নফস কি তা কিভাবে ডাইভার্ট করবেন। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন নফসে আম্মারা প্রতারক আত্মা, নফসে লাওয়ামা অনুশোচনাকারী আত্মা, নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা এবং সর্বশেষে নফসকে কিভাবে ডাইভার্ট করবেন সেই বিষয়ে জানতে পারবেন। নফস বলা হয় মানুষের কামনা, বাসনা, চাহিদা ইত্যাদিকে। এক কথায় যাকে বলা হয় প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন, যেমন আহারের চাহিদা, যৌবনের চাহিদা, কর্তৃত্বের চাহিদা, ক্ষমতার চাহিদা, লোভ, লালসা ইত্যাদি। সবগুলোকে এক কথায় জৈবিক চাহিদা বলা যায়। আর এগুলোই হল নফস বা প্রবৃত্তি। নফস তার বৈশিষ্ট্যের দিক দিয়ে আবার তিন প্রকার। মূলত নফস একটি, কিন্তু কাল পরিক্রমায় স্বভাবের তাড়নায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তাই বলা যায় অবস্থানের দিক দিয়ে নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা প্রতারক আত্মা, অর্থাৎ যে নফস মানুষকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে, সবসময় খারাপ চিন্তাভাবনা পোষণ করিয়ে রাখে, সবসময় অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে, সবসময় খারাপ কাজে উৎসাহিত করে। এই নফস সম্পর্কে কোরআনে বর্ণিত আছে, ওমা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল ও দয়ালু। নফসে লাওয়ামা অনুশোচনাকারী আত্মা, অর্থাৎ যে নফস অন্যায় করার পর আমাদের হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে। কোরআনে মহান রব্বুল আলামিন নফসে লাওয়ামা এর কথা উল্লেখপূর্বক কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আরও শপথ করে সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। তাফসিরে মারিফুল কোরআনে নফসে লাওয়ামা সম্পর্কে বলা হয়েছে, নফসে লাওয়ামা এমন একটি নফস যা নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয়, অর্থাৎ কৃত গুনাহ অথবা ওয়াজিব কর্মে ত্রুটির কারণে নিজেকে ভৎসনা করে। সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে, আরও বেশি সৎকাজ সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলে না কেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ নফসে লাওয়ামা এর তাফসির করেছেন নফসে মুমিনা। তিনি বলেন, আল্লাহর কসম, মুমিন তো নিজেকে সর্বদা সর্বাবস্থায় ধিক্কার দেয়। সৎকর্মসমূহেও আপন কর্মে অভাব ও ত্রুটি অনুভব করে, কেননা আল্লাহর হক পুরোপুরি আদায় করা সাধ্যাতীত ব্যাপার। ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে এবং তার জন্য নিজেকে ধিক্কার দেয়। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, অর্থাৎ যে নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত, সমস্ত খারাপ কর্মপ্রবণতা থেকে মুক্ত। এ প্রশান্ত আত্মা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। তাফসিরে মারিফুল কোরআনে নফসে মুতমাইন্না সম্পর্কে বলা হয়েছে, এ নফস আল্লাহর প্রতি তার সৃষ্টিগত ও আইনগত বিধিবিধানে সন্তুষ্ট। আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। মহান রব্বুল আলামিন এসব প্রশান্ত নফসকে সম্বোধন করে বলেন, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মূলত নফস একটি, অবস্থা ভেদে তার গুণে পরিবর্তন আসে। নফস আমাদের কর্মের দ্বারা পরিবর্তিত হয়। যদি তা লাগামহীন হয়ে যায় তখন তা আম্মারায় পরিণত হয়, কিন্তু যখন নফসে লাগাম পরানো হয়, তার গোলামি পরিত্যাগ করা হয়, তখন ধীরে ধীরে তা মুতমাইন্নায় পরিণত হয়। এজন্যই বলা হয় নফসে আম্মারা প্রায় সকলের মধ্যে বিদ্যমান। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় ডাইভার্ট করা, যাতে নফসের গোলামি থেকে রক্ষা পাওয়া যায় এবং তার প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখা যায়। নফসকে কিভাবে ডাইভার্ট করবেন? নফসে আম্মারার কাজ হচ্ছে সর্বদা খারাপ কাজের প্ররোচনা দেয়া। নফসে আম্মারা সবসময় আপনাকে আমাকে খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে। আর অন্যদিকে নফসে মুতমাইন্না সর্বদা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকামের প্রতি যত্নবান। সর্বদা এই নফস আপনাকে আমাকে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে থাকে। সুতরাং যার নফস নফসে আম্মারা, সে সবসময় শুধু গুনাহের দিকেই ধাবিত হতে থাকে। আর যার নফস নফসে মুতমাইন্না, সে সবসময় কল্যাণকর কাজের দিকে এগিয়ে থাকে। তাই গুনাহ থেকে বেঁচে থাকতে এবং বেশি বেশি নেক কাজ করতে আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে। এখন কথা হচ্ছে, এই নফসে আম্মারাকে কিভাবে নফসে মুতমাইন্নায় ডাইভার্ট করবেন? বেশি কিছু নয়, শুধু নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি। জানেন, সবকিছুর মূলে হচ্ছে এই নফস।
এই নফসের চাহিদার ব্যাপারে যদি জোর জবরদস্তি করা যায়, তবে এই নফস আম্মারা থেকে এমনি এমনি নফসে মুতমাইন্নায় পরিণত হবে। আর এটা যদি করতে পারেন, তবে মনে করবেন বিরাট এক অর্জন ছুতে যাচ্ছেন। যা হোক, আমরা সবসময় নফসের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি। শরীয়তের নির্দেশ, তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। আর নফস বলে, আরে আজকে বাসায় নামাজ পড়। একদিন বাসায় নামাজ পড়লে তেমন ক্ষতি হয়ে যাবে না, নামাজ আদায় হলেই তো হলো। এটাই হচ্ছে আম্মারার কাজ। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে, জামাতে যাওয়ার নিয়ত করলে ভিতর থেকে এরকম বাধা আসে, তবে বুঝে নেবেন আপনার নফস এখন আর মুতমাইন্নায়ের পর্যায়ে নেই, তা আম্মারায় পরিণত হয়েছে। এমত অবস্থায় আপনার উচিত নফসকে ইসলাহ করা, তাকে আম্মারা থেকে মুতমাইন্নায় ডাইভার্ট করা। নফসকে ইসলাহ করার জন্য এরকম পরিস্থিতিতে আপনাকে নফসের ওপর জোর জবরদস্তি চালাতে হবে। তখন যদি আপনি নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি না করে বাসায় নামাজ পড়ে নেন, তাহলে কেমন জানি নফসের বিরুদ্ধে আপনি পরাজয় বরণ করে নিলেন। আর যদি তার বিরুদ্ধে গিয়ে তার সাথে লড়াই করে মসজিদে যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি নফসের ওপর বিজয় অর্জন করলেন। আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে জিকির করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় নফস বলে, আরে ওঠ, জিকির রাস্তায়ও করতে পারবে। এই বলে নফস আপনাকে ধোঁকা দিতে চাইল। আপনিও নফসের কথা মতো উঠে গেলেন, নফসের চাহিদার প্রাধান্য দিয়ে দিলেন। দিনই আলোচনা চলছে, 5 মিনিট শুনতেই অধৈর্য হয়ে গেছেন। অপরদিকে ক্রিকেট খেলা দেখছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে। মনে হচ্ছে মাত্রই খেলা দেখতে শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে বসেছেন, 5 মিনিট তেলাওয়াত করতেই মনে হয় 1 ঘন্টা তেলাওয়াত করে ফেলেছেন। অন্যদিকে প্রেমের উপন্যাস পড়তে বসেছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে, টেরই পাচ্ছেন না। এগুলোই নফসে আম্মারার কাজ। এমত অবস্থায় নফসের ওপর জোর জবরদস্তি করে যদি তার ডাইভার্ট করতে না পারেন, তবে ধ্বংস অনিবার্য। নফসের প্রলোভন, নফসের প্ররোচনা, নফসের ধোঁকা, নফসের গোলামি থেকে রক্ষা পেতে অবশ্যই তাকে আম্মারা থেকে ডাইভার্ট করে মুতমাইন্নায় রূপান্তর করতে হবে। অন্যথায় নফসের মায়াজালে আবদ্ধ হয়ে দুনিয়া আখেরাত উভয় জগতে হারাতে হবে। তাই নফসকে ইসলাহ করার জন্য, আম্মারা থেকে মুতমাইন্নায় ডাইভার্ট করার জন্য অবশ্যই নফসের উপর জোর জবরদস্তি চালাতে হবে। নফস যা চাইবে তা করা যাবে না, সবসময়ের বিপরীত করতে হবে। কারণ নফসে আম্মারা সারাক্ষণ আপনাকে আমাকে খারাপ কাজের দিকে উৎসাহ দেবে। কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপ কাজের পথ দেখিয়ে দেয়, আর নফস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটে। তো দেখা যাচ্ছে নফস এবং শয়তান দুটোই আমাদের শত্রু। আমাদের দ্বারা যতগুলো পাপ কাজ সংঘটিত হয়, সবকিছুর পিছনে এ দুজনের হাত রয়েছে। তাহলে কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? অনেককে দেখা যায় বিভিন্ন পাপ কাজ করার পর বলে থাকে, আরে ভাই আর বলবেন না, শয়তানের ধোঁকায় পড়ে এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি। একবারও কিন্তু বলে না নফসের ধোঁকায় এটা করেছি, নফসের ধোঁকায় ওটা করেছি। সে মনে করে শয়তানই তার সবচেয়ে বড় শত্রু, অথচ নফস নামক এক ভয়ঙ্কর শত্রু যে তার অভ্যন্তরে বসে আছে, সেটা কি তার খেয়াল আছে? নফস আপনাকে আমাকে নিয়ে খেলছে, তার ইচ্ছা মতো নাচাচ্ছে। আর আজ আপনি আমি ভাবছি শয়তানই সবচেয়ে বড় শত্রু। নফস আবার কিসের শত্রু? আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানই যদি আমাদেরকে গোমরা করে, তো শয়তানকে গোমরা করেছে কে? শয়তানই যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, তো শয়তানকে পথভ্রষ্ট করল কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিকভ্রান্ত করল কে? শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে, নফস তাকে উদ্ধত করেছে, নফস তাকে দিশেহারা করেছে, নফস তাকে পথভ্রষ্ট করেছে। এতদ সত্ত্বেও কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন? ইবলিশ অনেক ইবাদত গুজারি ছিল, সে পথভ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত বন্দেগী করেছে, তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে খুবই স্বল্প মনে হবে। এতদ সত্ত্বেও নফস কিন্তু তাকে দিকভ্রান্ত করে দিয়েছে। তাহলে এই নফস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয়? এই নফস আপনাকে আমাকে বিপদগামী করার জন্য যথেষ্ট নয়? তাহলে আজ নফসের ব্যাপারে কেন এত বেখেয়াল? আরে পাপ কাজের চিন্তা চেতনা লালন করে এই নফস, পাপ কাজ সম্পাদন করে এই নফস, পাপ কাজের পরিকল্পনা করে এই নফস। আর শয়তান, শয়তান তো কেবল পরামর্শ দেয়, পথ দেখিয়ে দেয়। এজন্যই তো ময়দানে মহাশরে শয়তান বলবে, আমার কি দোষ? আমি তো তোর হাত ধরে গুনাহ করাইনি, আমি তো কেবল রাস্তা দেখিয়েছি, বাকি সব তো তুই নিজেই করেছিস। শয়তান যদিও কথা বলবে, তবু সে অপরাধী। যা হোক, যেটা বলছিলাম, শয়তান আমাদের বড় শত্রু নাকি নফস?
এখন নিজেই চিন্তা করে দেখুন, কে আমাদের বড় শত্রু, শয়তান নাকি নফস? মনে রাখবেন, শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না। নফস তাকে পথভ্রষ্ট করেছে। তাই ধরে নিন, আমাদের সবচেয়ে বড় শত্রু নফস। এটা আমাদের ভেতরেই অবস্থান করে। এটাই আমাদের বড় শত্রু। এই নফসের উপর যদি লাগাম দেয়া যায়, তবে শয়তানের পরামর্শ কোনো কাজে আসবে না। নফস ঠিক হলে শয়তান আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। মনে রাখবেন, নফস কিন্তু শয়তানের বন্ধু। এই বন্ধুর হাত ধরেই শয়তান আমাদের মধ্যে বিচরণ করে। শয়তান সর্বপ্রথম নফসের সাথে বন্ধুত্ব করে, অতঃপর তাকে বিভিন্ন পাপ কাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে। ফলে নফস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়া হয়ে যায়। তাই সর্বপ্রথম আমাদের নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফসের ওপর লাগাম দিতে হবে। যদি নফসের ওপর লাগাম না দিই, তাহলে শয়তান এসে নফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার ওপর পাপের বোঝা চাপিয়ে দেবে। আমরা জানতে পেরেছি নফস এবং শয়তানের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। তাদের পরস্পরের মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে। দুজনই এক নায়ের মাঝি। একজন পাল তুলে রাস্তা দেখিয়ে দেয়, অপরজন সেদিকে বৈঠা চালায়। তারা একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ। শয়তান পথ দেখিয়ে দেয় আর নফস সেই পথে হাঁটতে শুরু করে। শয়তানের সমস্ত কাজ নফসের উপর নির্ভরশীল। নফস ছাড়া সে কখনোই তার কৃত পরিকল্পনায় সফল হতে পারে না। ধরুন, মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন, আর এই পরিকল্পনা আপনার নফস আপনাকে বাতলে দিয়েছে। আপনার নফস সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে। এদিকে তার মনে এক ধরনের ভয় কাজ করছে। ইস, সিনেমা দেখতে যাব, কেউ যদি দেখে ফেলে, আমার মা বাবা যদি জেনে ফেলে, আর তাছাড়া টাকাই বা পাবো কোথায়? এমত অবস্থায় আপনার নফস হতবুদ্ধি হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, টাকা কোথায় পাবো? তখনই শয়তানের পরামর্শ শুরু হয়ে যায়। শয়তান তখন চুরি করার নানান পন্থা বাতলে দেয়। শুধু তাই নয়, কিভাবে সবার অগোচরে সিনেমা হলে যাওয়া যায় সেই পরামর্শ শয়তানি দিয়ে থাকে। তখন আপনার নফস নতুন করে সাহস জুগিয়ে ফেলে। ফলে তার পক্ষে কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায়। এটাই হচ্ছে শয়তান এবং নফসের এক অনন্য সেতুবন্ধন। তাই আমাদের উচিত নফস এবং শয়তানের সেই সেতুবন্ধনে প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি শয়তানের উপর কোনো ধরনের প্রভাব খাটাতে পারবেন না, কেননা সে আমাদের ধরাছোঁয়ার বাহিরে। তবে নফস কিন্তু আমাদের গণ্ডির ভিতরে, সে আমাদের ধরাছোঁয়ার ভিতরেই। তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নফসের উপর খাটাতে হবে। এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের উভয়ের চিন্তা চেতনা, কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা। এতে করে উভয়ের সেতুবন্ধন এমনি এমনি ছিন্ন হয়ে যাবে। আমরা সাধারণত যখন বন্ধু নির্বাচন করি, তখন ঠিক আমাদের মতন একজনকে বেছে নিই। যেমন কোনো বন্ধু নির্বাচন করার পূর্বে আমরা দেখে নিই তার চিন্তা চেতনা, তার স্বভাব, তার চালচলন ইত্যাদি বিষয় আমার মতনই কিনা। যখন অপরজনের চিন্তা চেতনা, চালচলন, স্বভাবজাত ইত্যাদি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, তখন আমাদের মাঝে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে। আমরা জানি বিপরীত চিন্তাধারার, বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। ঠিক তদ্রূপ নফস আর শয়তান যদি বিপরীতমুখী হয়, তবে তাদের মাঝেও কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারবে না। এজন্যই আপনার নফস যখন শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চিন্তা চেতনা ইত্যাদি সর্ববিষয়ে বিপরীত হয়ে যাবে, তখন শয়তান এবং নফসের মধ্যে কোনো ধরনের সেতুবন্ধন থাকবে না। আর তাদের উভয়ের মধ্যে যদি একটা যোগসূত্র না থাকে, তখন ধীরে ধীরে নফস আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে। নফসের গোড়ামি থেকে মুক্ত থাকা যাবে। এজন্য যেটা করতে হবে, শয়তান যা চায় এর বিপরীত কাজটাই আপনাকে আমাকে করতে হবে। যেমন শয়তান চায় আপনি ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, সাথে সাথে নফসও আরামের জন্য এরকমটাই চায়। এখন আপনার কাজ হচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই করে শয়তানের চাহিদার বিপরীত করা। শয়তান চায় আপনি গুনাহের মধ্যে লিপ্ত হন। ঠিক তখন যদি আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারেন, দেখবেন আপনার নফস ধীরে ধীরে উন্নত হচ্ছে, ধীরে ধীরে সে ইসলাহ হচ্ছে। তাই সৎ কাজের জন্য নফসের ওপর সবসময় জোর জবরদস্তি করতে হয়। পক্ষান্তরে গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি চালাতে হবে। যখন আপনি আপনার জোর জবরদস্তি বহাল রাখবেন, তখন নফস ও তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারাবে। আর যখন নফস ও তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারিয়ে ইসলাহ হয়ে যাবে, তখন সে সম্পূর্ণভাবে শয়তানের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে। আর যখন নফস শয়তানের বিপরীত হয়ে যাবে, তখন এমনি এমনি তাদের মধ্যকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। এত কিছু করার পর শয়তান আগের মতো ঠিকই নফসকে পরামর্শ দেবে। কিন্তু নফস যখন এর বিরুদ্ধাচরণ করবে, তখন শয়তানও বিরক্ত বোধ করবে। এমত অবস্থায় নফসকে নিয়ন্ত্রণে আনা আপনার আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। নফসের ভিত্তিতে সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব। ফেরেশতাদের ওপরও মানুষের
শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এটা কি জানি সেই শ্রেষ্ঠত্ব লাভে নফসেরও ভূমিকা রয়েছে। ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকে, কখনো তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে না। কিন্তু মানুষ আল্লাহ তাআলার কত হুকুমই না অমান্য করে, তবুও মানুষকে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এর কারণ ফেরেশতাদের মধ্যে নফস নেই, নেই কোনো অনুভূতি শক্তি, তাদের মধ্যে কেবল জীবনী শক্তি বিদ্যমান। কোনো অনুভূতি শক্তি নেই, তাদের পেটের ক্ষুধার অনুভূতি নেই, নেই যৌবনের ক্ষুধার অনুভূতি। কিন্তু মানুষের মধ্যে সেই অনুভূতি দান করা হয়েছে, আর সেই অনুভূতি শক্তির নাম হচ্ছে নফস বা প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষদের নফস দান করেছেন, যার কারণে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ সেরা। নফস যখন আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে, তখন সেই নফসকে ইসলাহ করা আমাদের উপর কতটা গুরুত্বপূর্ণ একবার কি ভেবে দেখেছেন? আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করলেই আপনি সকলের ওপর শ্রেষ্ঠ। যদি তা না করে নফসের ধোকায় পড়ে তার গোলামি করতে শুরু করেন, তখন কি আর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে? না। নফসের গোলামি করে নফসকে অপবিত্র রেখে শ্রেষ্ঠত্ব অর্জিত হবে না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে অবশ্যই আপনাকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে। বস্তুত আপনি আমি কি সেটা করছি? দুজন ব্যক্তিকে দুটি জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, বলা হলো দুজনকে এই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে যেতে হবে। একটি জঙ্গল একদম নিরাপদ, নেই কোনো বাধা, নেই কোনো ভয়ঙ্কর জানোয়ার। অপরদিকে অন্য জঙ্গলে রয়েছে নানান বাধা বিপত্তি, প্রতিমধ্যে রয়েছে খাল বিল ইত্যাদি। তার উপর সাপ, ভয়ঙ্কর জানোয়ার, বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদি তো রয়েছেই। তারা দুজনেই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে গেল। একজন আরামসে কোনো বাধা বিপত্তি ছাড়াই, কোনো জানোয়ারকে হত্যা করা ছাড়াই, অপরদিকে অন্যজন নানান বাধা বিপত্তির মোকাবেলা করে সাপ, বাঘ, ভাল্লুক, সিংহকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। এখন বলুন তো, কাকে শ্রেষ্ঠত্ব দান করা হবে? অবশ্যই তাকে, যে নানান বাধা বিপত্তি মোকাবেলা করে ভয়ঙ্কর জানোয়ারকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। তাকেই পুরস্কৃত করা হবে যে নানান বাধা বিপত্তির মোকাবেলা করেছে, তাকে নয় যার রাস্তায় কোনো বাধা ছিল না। ঠিক এভাবেই ফেরেশতাদের উপর আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে। কেননা ফেরেশতাদের কোনো জৈবিক চাহিদা নেই, পাপ কাজে জড়ানোর সেই মন মানসিকতা নেই, নেই তাদের কোনো অনুভূতি শক্তি, নেই যৌবনের চাহিদা, নেই ভক্ষণের চাহিদা। তাই তাদেরকে কোনো কিছুর মোকাবেলা করতে হয় না, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না। নফস হচ্ছে লবণের মতো। লবণ ছাড়া যেমনইভাবে খাবারের কোনো মূল্য নেই, তেমনি নফস ছাড়াও মানুষের কোনো মূল্য নেই। আপনি গরুর গোশত রান্না করলেন কিন্তু লবণ দিলেন না, এটা কি আর খাবারের উপযুক্ত থাকবে? লবণ ছাড়া তরকারির স্বাদ পাবেন না। লবণ ছাড়া তরকারির কোনো মূল্যই নেই, এটা কেউ খেতেই পারবে না। ঠিক নফসের ক্ষেত্রেও এরকম। নফস ছাড়া আপনি যত ইবাদত করেন তার কোনো স্বাদ থাকবে না, ওই ইবাদতের কোনো বিনিময় থাকবে না। যেমন ফেরেশতাদের নফস নেই, তাদের ইবাদতের কোনো মূল্য নেই এবং এই ইবাদতের কোনো বিনিময়ও নেই। তারা শুধু তাদের রবের হুকুম মান্য করছে, তাদের আমলের দরুন তারা কিছুই লাভ করবে না। পক্ষান্তরে যাদের মধ্যে নফস রয়েছে, অর্থাৎ মানুষ, তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে তার আমলনামায় শত শত নেকি যুক্ত হয়ে যায়। যত ইবাদত করবে, যতই নেক আমল করবে, এর বিনিময় হিসেবেও পরকালে পাবে অফুরন্ত পুরস্কার। আর এটা হয়ে থাকে কেবল নফসেরই কারণে। এই নফস যদি না থাকতো, তবে কি সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো? এই নফসের কারণেই আপনার শ্রেষ্ঠত্ব, আপনার কবুলিয়াত। ওপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়, শ্রেষ্ঠত্ব দান করা হয় কর্মের গুণে। আর সবকিছুর ওপর আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করার কারণ হচ্ছে আমরা নফসের বিরুদ্ধে মুজাহিদ। যে ব্যক্তি নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে, নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রেখেছে, সেই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি আমি কি সত্যি নফসের বিরুদ্ধে মুজাহিদ? সত্যি কি আমরা নফসের বিরুদ্ধে লড়াই করছি? সত্যি কি আমরা নফসের হুকুম অমান্য করে রবের হুকুম মেনে চলছি? যদি আপনার উত্তর হয় না, তাহলে আপনি কিসের সৈনিক, কিসের মুজাহিদ, আর কোন ভিত্তিতে আপনি সৃষ্টির সেরা জীব? আচ্ছা, আপনি আমি সৃষ্টির সেরা জীব, এটা কি আমাদের কাজে কর্মে, আমাদের চিন্তা চেতনায় প্রকাশ পায়? বলতে পারছেন না? তাহলে আসুন নিজের অবস্থান সম্পর্কে আরেকটু জানি। আসুন নিজেকে হাইওয়ানের সাথে একটু পর্যালোচনা করে দেখি। আল্লাহ তাআলা হাইওয়ানের ওপর মানুষকে এক বিশেষ বিশেষণে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, সেটা হলো আকল, বুদ্ধি, বিবেক। যেন তা দ্বারা সে ভালো মন্দ, হালাল হারাম ইত্যাদির মধ্যে পার্থক্য করতে পারে, কল্যাণ অকল্যাণ ইত্যাদি বিষয়ে অনুধাবন করতে পারে। শুধু তাই নয়,
এর দ্বারা যেন তার জৈবিক চাহিদার বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলতে পারে। বস্তুত এতেই তার মনুষ্যত্ব ও মানবিক দিকের প্রকাশ ও বিকাশ ঘটে। তাই কেউ যদি তার নফসের গোলামি করে, ভালো মন্দ হালাল হারাম বিবেচনা না করে জৈবিক চাহিদা পূরণ করে, তবে তার আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকে কি? আল্লাহ তাআলা ফেরেশতা ছাড়া মানুষ, জিন, হাইওয়ান সবার মধ্যে নফস দিয়েছেন। সবার মধ্যে একটা জৈবিক চাহিদা দান করেছেন। আর সেই চাহিদা হলো যৌন চাহিদা, খাবারের চাহিদা, আরামায়েশের চাহিদা ইত্যাদি। মানুষের মধ্যে যেমনইভাবে এই চাহিদাগুলো বিদ্যমান, ঠিক তদ্রূপ হাইওয়ানের মধ্যেও এরকম জৈবিক চাহিদা রয়েছে। তারাও তাদের নফসের তাড়নায় এই চাহিদাগুলো পূরণ করে। মানুষ এবং হাইওয়ানের মধ্যে চাহিদার ক্ষেত্রেও কম বেশির তারতম্য রয়েছে। তবে হাইওয়ান এবং মানুষের মধ্যে পার্থক্য করার জন্য মানুষকে এক অনন্য বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেন সে এটার মাধ্যমে ভালো মন্দ সবকিছু পার্থক্য করতে পারে, হালাল হারাম চিহ্নিত করে জীবনযাপন করতে পারে। কিন্তু আজকাল দেখা যায় নফসের তাড়নায় কিছু মানুষ তাদের আকল, বিবেক, বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। ফলে সবকিছু তার পশুসুলভ হয়ে গেছে। বস্তুত হাইওয়ান কেবল তাদের জৈবিক চাহিদা পূরণে ব্যস্ত। পেট আর লিঙ্গ হচ্ছে তাদের চিন্তার সর্বোচ্চ স্তর। তাই বলা যেতে পারে, মানুষের মধ্যে যারা শুধু জৈবিক চাহিদা পূরণ করতে ব্যস্ত, পেট আর লিঙ্গ তাদের চিন্তার সর্বোচ্চ স্তর, তারা তো পশুর চেয়েও আরও বেশি নিকৃষ্ট। পশুর চেয়ে আরও বেশি নিকৃষ্ট এ কারণে যে মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য শরীয়তের কিছু বিধিনিষেধ রয়েছে কিছু সীমাবদ্ধতা। তাই সে যদি জৈবিক চাহিদা পূরণ করার জন্য সীমা অতিক্রম করে ফেলে, তখন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। পক্ষান্তরে পশুর ক্ষেত্রে এরকম সীমাবদ্ধতা নেই তাদের কোনো বিধিনিষেধ, নেই কোনো হিসাব নিকাশের দায়বদ্ধতা। কিন্তু মানুষ, এখানে আমি কেন পশুর আলোচনা করেছি এ কারণে যে আজকাল অনেক মানুষ পশুসুলভ হয়ে গেছে। তারা তাদের বিবেক, বুদ্ধি সবকিছু খুইয়ে ফেলেছে। তারা এখন আর ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে না, হালাল হারাম মেনে জীবনযাপন করে না। তাদের জীবন ব্যবস্থা হয়ে গেছে অনেকটা পশুদের মতো। বললাম না, পশুর চিন্তার সর্বোচ্চ স্তর হচ্ছে পেট এবং লিঙ্গ। এখন আমাদের সমাজের কিছু মানুষেরও চিন্তার সর্বোচ্চ স্তর পেট এবং লিঙ্গ। তারা খাওয়া দাওয়া আর যৌবনের চাহিদা মেটানো ছাড়া অন্য কিছু ভাবেই না। তার কারণ হচ্ছে সে নফসের কাছে পরাজিত। তার নফস লাগামহীন, আর এই লাগামহীন নফস তাকে পশুর চেয়েও নিকৃষ্ট বানিয়েছে। নফসকে তুলনা করা যায় জমির সাথে। জমি যখন আগাছায় ভরপুর হয়ে যায়, তখন জমি তার উর্বরতা হারিয়ে ফেলে। ঠিক তদ্রূপ কিছু কিছু নফস যখন ইসলাম বিদ্বেষী নানান কর্মকাণ্ড নামক আগাছায় ভরপুর হয়ে যায়, তখন এই নফসও তার উর্বরতা হারিয়ে ফেলে। সব জমি এক নয়। কিছু কিছু জমি আছে যাতে উৎকৃষ্ট মানের ফসলের পরিবর্তে নানান ধরনের আগাছা, লতাপাতা, কাটা বৃক্ষ জন্ম নেয়। ঠিক তদ্রূপ কিছু কিছু নফস এরকম যাতে ইসলাম বিদ্বেষী নানান কর্মকাণ্ড, ফিতনা, ফাসাদ, অপসংস্কৃতি, কুফরি, শিরক ইত্যাদি বাসা বাঁধে। এজন্য জমি থেকে উৎকৃষ্ট মানের শস্য পেতে হলে তার যত্ন নিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উত্তমভাবে হাল চাষ করতে হবে, পরিমাণ মতো পানি দিতে হবে, কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই সেখান থেকে ভালো ফসল আশা করা যাবে। ঠিক আমাদের নফসটাও এরকমই। যখন দেখবেন নফস তার উর্বরতা হারিয়ে ফেলেছে, লাগামহীন হয়ে গেছে, তখনই অনতিবিলম্বে তাকে ইসলাহ করতে হবে। তার প্রয়োজনীয় খাবারের বন্দোবস্ত করতে হবে, যেমন জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত ইত্যাদি। অতঃপর তার আগাছা পরিষ্কার করতে হবে, তবেই নিজের আত্মিক উন্নয়ন ঘটবে। আর যদি আগাছা মুক্ত না রাখেন, তবে উক্ত আগাছা তাকে সামনে আগাতে দেবে না, নফসকে ইসলাহ করতে সর্বদাই প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এজন্য নফসের মধ্যে যত আগাছা রয়েছে তার সময় থাকতেই ছাঁটাই করতে হবে, যেমন বিভিন্ন বদ অভ্যাস, অশ্লীল চিন্তাভাবনা, খারাপ মনোভাব ইত্যাদি। মনে রাখতে হবে, জমির আগাছা পরিষ্কার করা খুবই সহজ, কিন্তু নফসের আগাছা দূর করা খুবই কঠিন। এজন্য নফসের আগাছা দূর করতে যা যা প্রয়োজন তাই করতে হবে। এক্ষেত্রে নফসের বিরুদ্ধে তো যেতে হবেই, নয়তো আগাছা পরিষ্কার করা সম্ভব নয়। আর যখন আপনি আগাছা পরিষ্কার করার জন্য নফসের বিরুদ্ধে যাবেন, তখন সে হা হতাশ করতে থাকবে, তার কষ্ট হবে। তাই কষ্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তবেই নফসকে আগাছা মুক্ত করা যাবে। অন্যথায় আগাছায় আচ্ছাদিত হয়ে নফস তার আলোর দিশা হারাবে। নফসের হাতে তুলে দিচ্ছি আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র। কৃত অপরাধের কারণে সাধারণত অপরাধীদের কারাবন্দী করে রাখা হয়, যেন সে আর কোনো অপরাধ করার সুযোগ না পায়। এমনকি আমরা আমাদের শত্রুদের আক্রমণ থেকে বেঁচে থাকতে তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করি। সে যে সকল জিনিস দ্বারা আমাদের ওপর আক্রমণ করতে পারে, সেসব জিনিস তার হাতের নাগাল থেকে দূরে রাখার চেষ্টা করি।
যেন ওই সব ব্যবহার করে আমাদের ওপর আক্রমণ করতে না পারে। মোট কথা, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছুরই বন্দোবস্ত করি, কেননা আমরা কেউই চাই না শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে। এজন্য সর্বদাই শত্রুর মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি। শত্রুর মোকাবেলায় সজাগ থাকতে হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি শত্রুর মোকাবেলায় অসতর্ক থাকে, তবে সে তার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এটা বলার আর অপেক্ষা রাখে না। কেউ যদি শত্রুর ব্যাপারে গাফেল থাকে, তাহলে সুযোগ বুঝে সে আক্রমণ করবেই। একথা ভেবে সকলে তার শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করে। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তার ক্ষতি সাধনকারী ব্যক্তির ব্যাপারে কখনো উদাসীন থাকতে পারে না। আমরা আমাদের শত্রুদের ভয় করি, তার আক্রমণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তার মোকাবেলায় নিজেকে উৎসর্গ করে দেই। পারলে তাকে কারাবন্দী করার চেষ্টা করি, যেন তার আক্রমণের সমস্ত দ্বার বন্ধ হয়ে যায়। অথচ আমরা আমাদের নফসের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিই না। সে একজন বড় অপরাধী, তবুও তাকে কারাবন্দী করি না। সে আমাদের সবচেয়ে বড় শত্রু, তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই না। নফস যে সকল হাতিয়ার ব্যবহার করে আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করছে, তা থেকে বেঁচে থাকার চেষ্টা তো দূরের কথা, উল্টো তার হাতেই সকল উপকরণ তুলে দিচ্ছি। যদি একজন শত্রুর হাতে ক্ষতি সাধনের অস্ত্র তুলে দেওয়ার হয়, তখন সে আমাদের ওপর আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে, আমাদের বিপদে নিপতিত করবে। এটাই তো স্বাভাবিক। ঠিক নফসের ক্ষেত্র এরকম। আমরা যদি আমাদের নফসের হাতে ক্ষতি সাধনের যাবতীয় আসবাব, যাবতীয় উপায় উপকরণ তুলে দেই, তখন সে আমাদের ক্ষতি না করে কি হাত গুটিয়ে বসে থাকবে? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের অস্ত্র তুলে দিচ্ছি। আসুন জেনে নেই কিভাবে আমরা আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র তুলে দিচ্ছি। আজ আমাদের সমাজ ব্যবস্থা এমন যে কেউ যদি কোনো খারাপ কাজ সম্পাদনের ভিত্তি স্থাপন করে, তখন আমরা তাকে বাধা না দিয়ে সংবর্ধনা জানাই। আমাদের সুশীল সমাজের বক্তব্য হয়, সে যা করছে তাকে করতে দাও, তার কাজে কোনো ধরনের বাধা দিও না, তার স্বাধীনতাকে হরণ করো না। যে ব্যক্তি যে কাজে শান্তি পাচ্ছে তাকে তাই করতে দাও, যে ব্যক্তি যা খেয়ে মজা পাচ্ছে তাকে তাই খেতে দাও। তার কাজে, তার পরিকল্পনায়, তার জীবন ব্যবস্থায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবে না। বাস্তবতা এটাই, আজকাল খারাপ কাজের কোনো বাধা নেই, না ব্যক্তিত্বের বাধা, না আইনের বাধা, আর না উপায় উপকরণের বাধা। মোট কথা, ব্যক্তি এবং খারাপ কাজের মাঝখানে কোনো দেয়াল নেই। যখন ইচ্ছে তখনই খারাপ কাজ সম্পাদন করতে পারছে, যখন ইচ্ছে তখনই তার শাহওয়াত পূরণ করতে পারছে, যখন ইচ্ছে তখনই মজা ভোগ করতে পারছে। আমরা এই সমস্ত খারাপ কাজের দরজা উন্মোচন করে দিচ্ছি, আর তার সূত্র ধরে নফস সমস্ত খারাপ কাজ সম্পাদন করছে। আমরা এই নফসের হাতে খারাপ কাজের আসবাবপত্র তুলে দিচ্ছি। ফলে এখন যেভাবে ইচ্ছা সেভাবেই সে খারাপ কাজ সম্পাদন করতে পারছে। অসৎকর্মে রাষ্ট্রীয় কোনো বাধা বিপত্তি নেই। ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছে, এ ব্যাপারে আইনানুগ কোনো ব্যবস্থা নেই। পার্ক, মল, থিয়েটারে ছেলেমেয়ের নির্জন বাসেও নেই কোনো বাধা। ফলে নফস তার অশ্লীল মনোবৃত্তি খুব সহজেই পূরণ করতে পারছে। এখনও দেশের হাজার হাজার হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা। রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানান শ্রেণীর পতিতালয়, যেখানে একজন যুবক খুব সহজেই তার যৌন চাহিদা মিটিয়ে আসতে পারছে, খুব সহজেই নফসের চাহিদা পূরণ করতে পারছে, খুব সহজেই হরেক রকম নারী সে উপভোগ করতে পারছে। আজ শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার হাতে স্মার্টফোন। বাচ্চারাও আজকাল অ্যাডাল্ট ফিল্মের সাথে পরিচিত। এই মোবাইল যুগের পূর্বে 18 বছরের একজন যুবক যা চিনত না, আজ 8 বছরের বাচ্চাও তা চেনে। ফলে একটা ছেলে কিশোর অবস্থায় পর্ণ আসক্ত হয়ে পড়ছে, খুব সহজেই মোবাইলে নীল ছবি দেখে নফসে আম্মারার চাহিদা পূরণ করতে পারছে। এছাড়াও অসংখ্য বিষয় রয়েছে যা সমাজ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। সমাজের এই চিত্রের কারণে নফস খুব সহজেই তার চাহিদা নিবারণ করতে পারছে। খুব সহজেই সে আমাদের ব্যবহার করে নানান অপকর্ম সম্পাদন করতে পারছে। আমরা খুব সহজেই তার হাতে সকল অশ্লীলতার উপকরণ তুলে দিচ্ছি। ফলে হাতের নাগালে পেয়ে সে আরও বেশি নিকৃষ্ট পথে হাঁটছে। খুব সহজেই তা ব্যবহার করে আমাদের ক্ষতি সাধন করছে, আমাদের দ্বারা যাবতীয় অশ্লীল মনোবৃত্তি পূরণ করছে। অথচ আমরা ভুলে বসেছি সে আমাদের সবচেয়ে বড় শত্রু। তার আক্রমণ থেকে বাঁচতে তাকে প্রতিহত করতে উচিত ছিল সতর্কতা অবলম্বন করা, তার মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। সে যে সকল উপকরণ ব্যবহার করে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা উৎখাত করা, প্রয়োজনে তাকে কারাবন্দী করা, যেন তার কোনো কর্ম পরিকল্পনা আমাদের উপর বাস্তবায়িত না হয়, কোনো চাহিদা যেন আমাদের ব্যবহার করে বাস্তবায়ন করতে না পারে। কিন্তু আফসোস, আজ আমরা তার ব্যাপারে খুবই উদাসীন। তার বিরুদ্ধে লড়াই করার মনোভাব প্রকাশ করি না, উল্টো তার হাতেই তুলে দেই আমাদের ক্ষতি সাধনের সকল মাধ্যম। এজন্য
সর্বপ্রথম নফসের অশ্লীল কাজ সম্পাদনের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে হবে, তার কাজে বাধা হয়ে দাঁড়াতে হবে। কাজ সম্পাদনের যাবতীয় উপায় উপকরণ বন্ধ করতে হবে, তার হাতের নাগাল থেকে যাবতীয় হারাম উপকরণ দূরে রাখতে হবে, নয়তো নফসের বিরুদ্ধে বিজয় লাভ করা প্রায় অসম্ভব। কখনো নফসের চাহিদার পরিসমাপ্তি ঘটবে না, যত দিবেন ততই চাইবে। যখন আপনি নফসের চাহিদা অনুপাতে চলবেন, তখন সে আপনাকে আস্তমতো ব্যবহার করবে। সে আপনাকে এভাবে ধোঁকা দেবে। নফস বলে, আমার আম খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনার পকেটে টাকা নেই। তখন নফস বলে, যা চুরি করে নিয়ে আয়, তবু আম খেতে চাই। এমত অবস্থায় আপনি নফসকে বলেন, চুরি করা ভালো না, তাই চুরি করা যাবে না। তখন নফস বলে, আরে আজকেই তো, আর করব না। তখন আপনি নফসের ধোঁকায় পড়ে চুরি করে ফেললেন। একবার আপনাকে দিয়ে চুরি করিয়ে সে ক্ষান্ত হয় না, পরের দিন আবার জাম খাওয়ার জন্য চুরির পথে অগ্রসর করে। এভাবে প্রতিনিয়ত একটার পর একটা নতুন কিছু চাইতেই থাকে, কিন্তু তবু সে পরিতৃপ্ত হয় না। হাতে থাকুক বা না থাকুক, অসৎ উপায় হলেও আপনার দ্বারা তার মনোবৃত্তি পূরণ করবেই, একটার পর একটা চাইবেই। নফস এরকমই। নফসকে আপনি কখনো পরিতৃপ্ত করতে পারবেন না। যত দিবেন ততই তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। নফস কখনো বলবে না, আমার সমস্ত চাহিদা এবার পরিপূর্ণ হয়েছে, এখন আর আমার কিছুর প্রয়োজন নেই। এ কথা সে কখনোই বলবে না, কেননা নফসের চাহিদা কখনো শেষ হয় না। কোনো মানুষের সর্বচাহিদা এই জীবনে কখনো পরিপূর্ণ হবে না। তাই কেউ যদি ভাবে আমার নফস যা চায় তাই করব, নফস যা বলবে তাই করব, তবেই শান্তি পাবো, তাহলে তার ধারণা ভুল। নফসের চাহিদা পূরণ করে কখনো সে সুখের খোঁজ পাবে না, কেননা নফসের বৈশিষ্ট্য হলো এক চাহিদা পূরণ হওয়ার পর অন্য চাহিদার দিকে মনোনিবেশ করা। এজন্য আপনি যদি মনে মনে নফসের গোলামি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে সারা জীবন তার গোলামিই করতে হবে, কারণ সে সবসময় শুধু চাই চাই করবে, আর আপনাকে সর্বদা দিতেই হবে। দিতে দিতেই পুরো জীবন শেষ হয়ে যাবে। সুখের সাথে আর সাক্ষাৎ হবে না, সফলতার মুখ আর দেখতে হবে না। ইতি টানতে হবে সমস্ত সুখের গল্পে। নফস হল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। নফস কখনো তার ক্ষুধা নিবারণ করতে পারে না। যদি তা আম্মারা পর্যায়ে পৌঁছে যায়, তাকে যতই দেবেন ততই খাবে, যতই পান করাবেন ততই পান করবে, যতই ভোগ করতে দেবেন ততই সে ভোগ করবে। তবু তার তৃষ্ণা, তার ক্ষুধা, তার চাহিদা নিবারণ হবে না, তার কাছে শত পাওয়াও না পাওয়ার মতো। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কখনো প্রবৃত্তির পিছনে ছুটো না, কখনো নফসের অনুসরণ করো না, কেননা নফস তোমাকে ধ্বংসের দিকেই ঠেলে দেবে। এজন্য আমাদের উচিত নফসকে নিয়ন্ত্রণ রাখা, তার চাহিদার ভ্রুক্ষেপ না করা। আজকাল শোনা যায় অমুকের মেয়েলি সমস্যা রয়েছে। আসলে এটা কি? মেয়েলি সমস্যা বলতে কি বোঝানো হয়েছে? বিষয়টা অনেকের কাছে পরিষ্কার, আবার অনেকের কাছে ঘোলাটে। এটা সত্যি, আজকাল অনেকের মধ্যেই মেয়েলি সমস্যা পরিলক্ষিত হয়। এখন জানার বিষয় হচ্ছে, মেয়েলি সমস্যা কি? মেয়েলি সমস্যা হচ্ছে একজন যুবক মেয়েদের সাথে মিশতে মিশতে তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মেয়ে ছাড়া কিছুই বোঝে না। এক মেয়ে থেকে আরেক মেয়ে, এভাবে শুধু মেয়েদের পেছনে ছুটতে থাকে। নিত্য নতুন মেয়েদের সাথে সম্পর্কে জড়ানো তার নেশায় পরিণত হয়। একদিন এই ঘাটে, আরেকদিন ওই ঘাটে, একদিন এই নায়ে, অপরদিন ওই নায়ে। একের মধ্যে সে সীমাবদ্ধ থাকে না, হরেক রকম মেয়েদের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার চিন্তা চেতনায় শুধু মেয়েরাই ঘোরে। কিভাবে একটি মেয়েকে দ্রুত পটানো যায়, কিভাবে তাকে বশে আনা যায়, এমন ভাবনায় বিভোর। এটা একজন যুবকের জন্য খুবই ক্ষতিকর বদভ্যাস। এটা খুবই ধ্বংসাত্মক আসক্তি। এটা থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর। যারা এই মেয়েলি সমস্যায় পতিত হয়েছে, তারাই বুঝতে পারে এটা কত বড় নেশা। একটা ছেলে বিয়ের আগে এই কর্মকাণ্ডে লিপ্ত, তার মানে এই নয় বিয়ের পর সব ঠিকঠাক হয়ে যাবে। বিয়ের পর এটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিয়ের পর সে তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকতে পারে না, পরনারীদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এতে করে সংসারে নেমে আসে অশান্তির ঝড়। উক্ত ঝড়ে ভেঙে চুরমার হয়ে যায় প্রত্যাশিত সাজানো গোছানো সংসার। এই মেয়েলি সমস্যা নফসের তাড়নাই হয়ে থাকে। একটি মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ানোর পর তাকে ভোগ করে অন্যত্র জাল ফেলে। একটি মেয়ের সাথে সম্পর্ক জড়ানোর পর নফস তখন আরও মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে উদ্বুদ্ধ করে। প্রথমত নফস বলে, মেয়েটার সাথে সম্পর্ক কর, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট, আর লাগবে না। কিন্তু কিছুদিন পর ঠিক ওই অন্য মেয়ের প্রতি আসক্ত করতে বাধ্য করে। নফস প্রথমত এভাবেই ধোঁকা দেয়। একটি মেয়ের সাথে সম্পর্ক জড়ানোর পর পরবর্তীতে আরও মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে বলে। আপনি যখন তার ধোঁকায় পড়ে একটি সম্পর্কে জড়িয়ে গেলেন, তখন সে অন্যত্র জাল বিছানোর জন্য প্রস্তুতি নেয়। তাই আমি বলি, নফসকে যত দিবেন সে ততই চাইবে। যদি মনে করেন এটাই ফার্স্ট, এটাই লাস্ট, তাহলে ভুল ভাবছেন। শুধু মেয়েলি সমস্যাই না, যারা পর্ণ আসক্ত, যারা হস্তমৈথুনে অভ্যস্ত,
তাদের জিজ্ঞেস করুন তারা কিভাবে আসক্ত হয়েছে। প্রথমত নফস এই বলে ধোঁকা দিয়েছে, এই তো একবার পর্ণ দেখে নে, একবার দেখলে কিছুই হবে না। নফসের এই কৃত পরামর্শ যখন কানে নিয়ে নিলেন, তখনই আটকে গেলেন ধ্বংসের বেড়াজালে। একবার পর্ণ দেখার পর নফস আবার বলে আর একবার দেখে নে, কিচ্ছু হবে না। আপনি তখন নফসের চাহিদা পূরণ করতে আবার দেখে নিলেন। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে গেল। এভাবে প্রতিনিয়ত সে আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিদিন এই বলে ধোঁকা দিচ্ছে, আজই শেষ দিন, আর কখনো দেখব না। ঠিক হস্তমৈথুনের বেলায়ও একই কথা। প্রথমত নফস বলে আজই ফার্স্ট, আজই লাস্ট, আর কখনো হস্তমৈথুন করতে হবে না। নফসের এই কৃত পরামর্শ যখন কানে নিয়ে নিলেন, তখন সে আপনাকে দিয়ে প্রতিনিয়ত হস্তমৈথুন করালো। এখন নফস বলে আজই শেষ দিন, আর কখনো হস্তমৈথুন করব না। কিন্তু পরক্ষণেই এই কথা ভুলে গিয়ে আপনি আবার হস্তমৈথুনে অগ্রসর হন। নফস এরকমই, তাকে আপনি যতই দেবেন ততই চাইবে। সে কখনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন মানুষকে সকল অপকর্মে আসক্ত করার পেছনে মূল হচ্ছে এই নফস। নফস কোনো একটি অপকর্ম আপনাকে দিয়ে সম্পাদন করতে চাইলে, আপনি যদি তার ধোঁকায় পড়ে উক্ত অপকর্ম করে ফেলেন, তখন প্রতিনিয়ত আপনাকে দিয়ে সে ওই কাজটাই করাবে। এক পর্যায়ে তার নেশায় পরিণত হয়ে যাবে। মনে রাখবেন, ধোঁকা দিতে নফসের সবচেয়ে বড় হাতিয়ার হলো আজই ফার্স্ট, আজই লাস্ট। আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকেই শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামব, আর পাপ কাজে জড়াবো না, আর কোনো দিন নামাজ কাজা করব না। এই কথাগুলো যদি আপনার মাঝে স্থান করে নেয়, তাহলে কাল বিলম্ব না করে দ্রুত নফসের চিকিৎসা করুন। কেননা এগুলো স্রেফ নফস আর শয়তানের ধোঁকা। এই ধোঁকায় পড়ে থাকলে কখনো গুনাহের রাজ্য থেকে ফিরে আসা হবে না। কাল কাল করতে করতেই বেজে যাবে পরকালের ঘণ্টা, ফেরা আর হবে না। ফিরবো ফিরবো বলে ফিরে যেতে হবে সৃষ্টির উপাদান সেই মাটিতেই। নফস ঠিক তো সব ঠিক। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। একটি গাড়ি, তার রয়েছে বিভিন্ন পার্টস, সাথে থাকে তার মূল ইঞ্জিন, যা ছাড়া পুরো গাড়িটাই অস্তিত্বহীন। ইঞ্জিনের উপর নির্ভরশীল গাড়ির পুরোটা বডি। অপর দিকে পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে একজন ড্রাইভার। ড্রাইভার যেভাবে চালাবে গাড়িটাও সেভাবেই চলবে। সে যদি আস্তে চালায় গাড়িটাও আস্তেই চলবে, সে যদি জোরে চালায় গাড়িটাও জোরে চলবে। সে চাইলে গাড়িতে হালাল পণ্য বহন করতে পারে, আবার হারাম পণ্য বহন করতে পারে। চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে। মোট কথা, পুরো গাড়িটাই ওই ড্রাইভারের নিয়ন্ত্রণে। ঠিক আমরাও এই গাড়ির মতোই। গাড়ির যেমন বডি রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে এক মানব দেহ। গাড়ির যেমন ইঞ্জিন রয়েছে, ঠিক আমাদেরও একটি ইঞ্জিন রয়েছে। গাড়ির যেমন চালক রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে কোনো এক নিয়ন্ত্রক। আমরা দেহ বিশিষ্ট একজন মানুষ। আমাদের মূল ইঞ্জিন হচ্ছে রূহ, আর আমাদের পুরো দেহের নিয়ন্ত্রক চালক হচ্ছে নফস, অর্থাৎ আমাদের শরীরের ড্রাইভার হচ্ছে নফস। যেমনইভাবে একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে, তেমনি নফস আমাদের পুরো দেহটা নিয়ন্ত্রণ করে। তাই নফস যেভাবে ইচ্ছা সেভাবেই আমাদের চালানোর চেষ্টা করে। এজন্য আমাদের উচিত আমাদের ড্রাইভারকে ভালোভাবে প্রশিক্ষণ দেয়া। গাড়ির ড্রাইভারকে যদি ঠিকঠাক প্রশিক্ষণ দেয়া না হয়, তাহলে যেমনইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, ঠিক তদ্রূপ আমাদের নফসকে যদি আমরা ঠিকঠাক প্রশিক্ষণ না দিই, তাহলে আমাদের জীবনেও অ্যাক্সিডেন্টের আশঙ্কা সুনিশ্চিত। একজন মাতাল ড্রাইভার যেমনইভাবে তার গাড়ির জন্য আশঙ্কাজনক, তদ্রূপ নফসে আম্মারাও আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। একজন মাতাল ড্রাইভার সবসময় চাইবে তার গাড়িটাকে ব্যবহার করে হারাম পণ্য ব্যবহার করতে। তদ্রূপ আমাদের নফসে আম্মারাও সবসময় চায় আমাদের ব্যবহার করে খারাপ কাজ সম্পাদিত করতে। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে। ড্রাইভারকে ঠিক না করলে যেমনইভাবে গাড়িটি নিরাপদ নয়, তেমনি আমাদের নফসকে ইসলাহ না করা অবধি আমরা নিজেরাও নিরাপদ নই। কে না চায় নিরাপদে থাকতে? সবাই চায় নিরাপদে থাকতে। এজন্য সবাই যানবাহন ব্যবহার করার পূর্বে দেখে নেয় ড্রাইভার ঠিকঠাক কিনা, সে প্রশিক্ষণ প্রাপ্ত কিনা। তাই তো দেখা যায় প্রশাসন কর্তৃক বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে ড্রাইভারকে পরীক্ষা করা হয়। দেখা হয় ড্রাইভার নেশা টেশা করছে কিনা। যদি সে নেশাগ্রস্ত হয়, তখন সেখানেই তাকে আটকে দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কেননা একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে। এখন ড্রাইভার যদি হয় মাতাল, তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর সমূহ সম্ভাবনা তো থেকেই যায়। এটা আমরা সবাই বুঝি এবং মানি। এ ব্যাপারে পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করি। কিন্তু আফসোসের বিষয়, আমাদের জীবনের প্রধান ড্রাইভার নফসের ব্যাপারে খুব উদাসীন।
আমাদের সবকিছুর নিয়ন্ত্রক যে মাতাল হয়ে পড়ে আছে, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের জীবনকে অতিষ্ঠ করার জন্য এই নফসই যথেষ্ট। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে, নফসকে ঠিক করতে হবে। নফস ঠিক তো সবই ঠিক, নফস ঠিক নয় কোনো কিছুই ঠিক নয়। আমরা ইতিপূর্বে জানতে পারলাম নফস ঠিক তো সব ঠিক। নফসের বেড়াজাল থেকে মুক্তির জন্য অবশ্যই তাকে প্রশিক্ষণ দিতে হবে। নফস মাতাল হয়ে যেন আমাদের জন্য আশঙ্কাজনক না হয়, সেদিকে নজর রাখতে হবে। এজন্য যত কষ্টই হোক নফসের বিরুদ্ধে যেতেই হবে, নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে, নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, অসুস্থ নফসকে আবার সুস্থ করে তুলতে হবে। যখন নফস চাইবে একটু টিভি দেখি, খারাপ খারাপ সিন দেখি, তখন নফসকে বারণ করে রাখতে হবে। তার চাহিদার মূল্যায়ন না করে তার বিপরীত করতে হবে, যদিও তার কষ্ট হয়। সূচনাকালে কষ্ট কিছুটা হবেই, কেননা টিভি দেখা তার অভ্যাসে পরিণত হয়েছে। আর অভ্যাস হুট করে স্বাভাবিক হয় না, হুট করে অভ্যাস থেকে বেরিয়ে আসা যায় না। তাই যতক্ষণ না টিভি দেখবে ততক্ষণ পর্যন্ত নফসের শান্তি আসবে না। হাহুতাশ করতে থাকবে, অস্বস্তি বোধ করতে থাকবে। নফস যতই কষ্ট পাক, যতই হাহুতাশ করুক, থমকে গেলে চলবে না। নফসের হাহুতাশ, নফসের অস্বস্তি দেখে নফসের চাহিদার গুরুত্ব দিলে আপনি শেষ। নফস একটি দুর্বল সিংহ। যখন আপনি এর বিরোধিতা করবেন, তখন সিংহ নামক নফস বিড়ালে পরিণত হবে। তাই আপনার প্রচেষ্টা থেমে গেলে চলবে না। চেষ্টার সর্বোচ্চ স্তর তার উপর প্রয়োগ করুন। ইনশাআল্লাহ নফস ধীরে ধীরে তার ফিতরাতে প্রত্যাবর্তন করবে। নফস হলো দুধ পান করা বাচ্চার মতো। একজন মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয়, তার নতুন করে বলার কিছু নেই। বাচ্চা জন্মগ্রহণ করার পর সাধারণত মায়ের বুকের দুধ পান করে, আর পান করাটা একটি নির্ধারিত সময় পর্যন্ত বহাল থাকে। সবকিছুর একটা নির্ধারিত সময় থাকে, তেমনি দুধ পানেরও একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সে নির্ধারিত সময় এসে যায়, তখন মা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর চেষ্টায় নিয়োজিত হয়। মা যখন বাচ্চাকে দুধ ছাড়াতে যায়, বাচ্চা তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে, চিৎকার করতে থাকে। মা জানে দুধ ছাড়াতে বাচ্চার কষ্ট হবে, দুধ ছাড়াতে গেলে সে কান্না করবে, চিৎকার চেঁচামেচি করবে, নিজে ঘুমাবে না, তাকেও ঘুমাতে দেবে না। তবু সে দুধ ছাড়ানোর চেষ্টা করে। তার যতই কষ্ট হোক, সে যতই চেঁচামেচি করুক, যতই কষ্ট দিক, তবু তার দুধ ছাড়াবেই, কারণ সে জানে এতেই তার কল্যাণ নিহিত। মা জানে এখন যদি তার দুধ না ছাড়ানো হয়, তবে সে ভাত রুটি খাওয়ার উপযুক্ত হবে না। এজন্য তাকে দুধ ছাড়ানো লাগবেই। ধরে নিন নফস হচ্ছে দুধ বাচ্চা, আর আপনি হলেন তার মা। আপনি দেখছেন সে যদি খারাপ কাজ থেকে বিরত থাকে, তবেই মঙ্গল। এজন্য যত কষ্টই হোক সেটাই করতে হবে যা তার জন্য কল্যাণকর। কষ্ট হবে ভেবে নফসকে যদি তার চাহিদা অনুপাতে ছেড়ে দেওয়া হয়, তখন এর ফলাফল ভয়াবহ হবে, এটা সুনিশ্চিত। এক ব্যক্তির নজরে সমস্যা মেয়েদের দিকে না তাকালে শান্তি মেলে না। এক ব্যক্তি সুদী কারবারে অভ্যস্ত, কারো মিথ্যা বলার অভ্যাস, কারো গীবত করার অভ্যাস, কারো পর্ন দেখার অভ্যাস। এখন যদি তাকে সমস্ত কাজ থেকে দূরে রাখা হয়, তখন সে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। সবকিছু বাস্তবায়ন করে নফস। এখন যদি তার কর্মে বাধা দেয়া হয়, তখন কিঞ্চিত ব্যথিত তো হবেই। এখন যদি নফসের কষ্টের কথা ভেবে তাকে সকল কৃতকর্মে ছেড়ে দেওয়া হয়, তবে কোনোদিন অপকর্ম থেকে সে বের হয়ে আসতে পারবে না। আজীবন পাপের সমুদ্রে সাঁতার কাটতে হবে। এজন্য পাপ কাজ থেকে বের হয়ে আসার জন্য নফসের বিরুদ্ধে যাওয়াটা অতীব প্রয়োজনীয়। যত কষ্টই হোক নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যত কষ্টই হোক তার বিরোধিতা করতেই হবে। আমরা বলছি নফস ঠিক তো সব ঠিক। নফসের গোলামি করাও এক প্রকার শিরক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিরক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম, যা থেকে মুক্ত থাকা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বারবার শিরক করা থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। যারা শিরক করবে তাদের শাস্তিও মারাত্মক। আসুন জেনে নেই শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন, এবং যে আল্লাহর সাথে শরীক করল সে এক মহা অপবাদ আরোপ করল। শিরক মানুষকে ধ্বংস করে দেয়। শিরক এক ভয়াবহ গুনাহ। শিরক থেকে বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার সতর্ক করেছেন। কিন্তু তবু আজকাল আমরা শিরকে লিপ্ত হয়ে যাই, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে। বিভিন্ন সময় শিরকের মতো জঘন্য পাপ করে বসি। যা হোক, আমার আলোচ্য বিষয় হচ্ছে নফস। এখানে শিরকের কথা এই জন্য নিয়ে এসেছি, নফসের গোলামি করাও এক ধরনের শিরক। কোরআনে আল্লাহ পাক বলেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে সে উপাস্য স্থির করেছে? এ আয়াতের দ্বারা বোঝা যায়
কুপ্রবৃত্তির অনুসরণ করা, তার গোলামি করাও এক ধরনের শিরক। আর এটা এভাবে যে আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আকিমুস-সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আর নফস বলে নামাজ রেখে খেলতে যা। আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত প্রদান করো, আর নফস বলে যাকাত দিস না, মাল কমে যাবে। আল্লাহ তাআলার নির্দেশ তোমরা রমজান মাসের রোজা রাখো, আর নফস বলে রোজা রাখলে শুকিয়ে যাবে, তোর কষ্ট হবে। আল্লাহ তাআলার নির্দেশ তোমরা বাইতুল্লাহ শরীফের হজ করো, আর নফস বলে আরে এত কষ্ট করার কি দরকার, কষ্ট করার দরকার নেই, হজ করারও দরকার নেই। আল্লাহ তাআলার নির্দেশ লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, আর নফস বলে মেয়েদের পিছনে ছুটতে হবে, তাদের সাথে হারাম সম্পর্কে জড়াতে হবে, ভোগ করতে হবে, নিজের যৌন চাহিদা মেটাতে হবে। লক্ষ্য করে দেখুন, নফসে আম্মারা বিশ্বু আল্লাহ তাআলার বিপরীত হুকুম প্রদান করছে। আল্লাহ তাআলা প্রত্যেক সৎ কাজের আদেশ প্রদান করেছেন, আর নফস সেখানে বিপরীত নির্দেশ দিচ্ছে। নফস প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করছে। এ কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে। এই আয়াতকে সামনে রেখে অনেক বড় বড় স্কলারগণ বলেছেন নফসের গোলামি করাও শিরক। নফস আপনাকে আদেশ করছে, আর আমি তা বাস্তবায়ন করছি। এখন আপনি যদি নফসের হুকুম মান্য করে চলেন, তার চাহিদার মূল্যায়ন করেন, তবে এটা হবে নফসের গোলামি। আর যদি আল্লাহ তাআলার হুকুম মান্য করেন, তখন এটা হবে আল্লাহ তাআলার গোলামি। এখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কার গোলামি করছেন, নফসের নাকি সে রবের? আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ আদায় করো, আর নফস বলে শীতের সকাল, ঘুম থেকে ওঠার দরকার নেই, আর একটু ঘুমা, মজা পাবে। তখন আপনি যদি নফসের হুকুম উপেক্ষা করে আরামের নিদ্রা ত্যাগ করে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, তবে সেটা হবে আল্লাহর গোলামি। আর যদি নফসের কথা মতো কম্বল টানা দিয়ে শুয়ে পড়েন, তখন সেটা হবে নফসের গোলামি। আপনি যদি সর্বদা নফসের হুকুম মানতে শুরু করে দেন, তখন সেটা তার গোলামির পরিচয় বহন করবে। শরীয়তের যত বিধিবিধান রয়েছে তা পালন করা আমাদের উপর আবশ্যক, আর আমরা তা পালন করার জন্য সর্বদাই চেষ্টা করি। যখন আমি ওই বিধিবিধান পালন করতে যাই, তখন সেখানে নফস এসে বাধা হয়ে দাঁড়ায়, সে বিপরীত হুকুম প্রদান করে। তখন আমি যদি তার হুকুম মান্য করে তার ফাঁদে পা দিয়ে দেই, তখন সেটা হবে তার গোলামি। আর আমরা ইতিপূর্বে জানতে পেরেছি নফসের গোলামি করাটাও এক ধরনের শিরক। তাই আমাদের উচিত নফসের গোলামি ত্যাগ করে এই শিরক থেকে বেঁচে থাকা। নফস যখন বলবে নামাজ পড়ার দরকার নেই, ঘুমিয়ে থাক, তখন আপনি বলবেন, হে নফস, আমি তোর বান্দা নই, আর তুইও আমার রব না, আমি তোর হুকুম মানতে বাধ্য নই। আমার আল্লাহ বলেছেন নামাজ পড়তে, এখন আমার যত কষ্টই হোক, যত ঠান্ডাই লাগুক, আমি অবশ্যই আমার রবের হুকুম মানতে এক পায়ে দাঁড়িয়ে। তুই আমার রব না, আমিও তোর বান্দা না, সুতরাং আমি তোর হুকুম মানতে বাধ্য নই। সর্বোপরি একটা কথাই বলবো, নফসের গোলামি করে শিরকের মতো জঘন্য পাপে আমরা যেন জড়িয়ে না যাই। কারাবন্দী দুজন অপরাধী কখনো একজন আরেকজনের জামিন হতে পারে না, কেননা দুজনই কারাবন্দী। বন্দিশালায় অবস্থান করে একজন আরেকজনের জামিন হওয়া দুষ্কর ব্যাপার। এজন্য জামিন হতে হলে বাইরের কাউকে প্রয়োজন হবে, মুক্ত স্বাধীন ব্যক্তিত্বের প্রয়োজন হবে, যে কিনা জামিন হয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। একজন অপরাধী যেমনইভাবে আরেকজন অপরাধীকে কারামুক্ত করতে পারে না, ঠিক তদ্রূপ নিজের ভিতরে নফসে আম্মারাকে লালন করে নিজেকে পরিশুদ্ধ করা যাবে না, তার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করা যাবে না। লাগামহীন নফসকে নিজের মধ্যে পুষে কখনো নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখা যাবে না, কেননা সে নিজেই অপরাধী, সে নিজেই পাপের দিকে আমাদের ধাবিত করে। তো যেটা বলছিলাম, আমরা যদি নিজেদের মধ্যে শুধুমাত্র আম্মারার গুণাবলী লালন করি, তখন এর থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হবে, কারণ সে নিজেই অপরাধী। তাই আমাদের উচিত ভালো একজন প্রতিপক্ষ তার সামনে দাঁড় করানো। একজন অপরাধীকে কারামুক্ত করার জন্য যেমনইভাবে একজন ভালো উকিলের প্রয়োজন হয়, তেমনি আমাদের নফসে আম্মারার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আম্মারার সম্মুখে একজন ভালো প্রতিপক্ষ দাঁড় করাতে হবে, আর সে প্রতিপক্ষ হচ্ছে নফসে মুতমাইন্না। যখন আপনি আম্মারার সামনে মুতমাইন্নাকে দাঁড় করিয়ে দেবেন, তখন একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করবে। আম্মারার প্রতিপক্ষ মুতমাইন্না, আর মুতমাইন্নার প্রতিপক্ষ হচ্ছে আম্মারা। প্রতিপক্ষ তখনই দাঁড় করাতে পারবেন যখন নিজের মধ্যে মুতমাইন্নাকে লালন করতে পারবেন। মুতমাইন্নাকে লালন করতে পারলেই সে তখন আম্মারার সাথে মোকাবেলা করতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত, উত্তম পরিকল্পনা ও কঠোর শ্রমের প্রয়োজন হয়, তবেই উক্ত প্রতিযোগিতায় জয়ী হওয়া যায়। তো নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্না এর প্রতিযোগিতাও এরকমই হবে। আমি অবশ্যই চাইব নফসে আম্মারার উপর নফসে মুতমাইন্না বিজয়ী হোক। তাই যেহেতু আমাদের লক্ষ্য বিজয়ী হওয়া, সেহেতু সঠিক সিদ্ধান্ত, উত্তম পরিকল্পনা এবং কঠোর শ্রম তো দিতেই হবে। যেহেতু নফসে আম্মারা শুধুমাত্র আমাদের ক্ষতি সাধন করে, সেহেতু তার বিরুদ্ধে বিজয় অর্জন করার সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
অতঃপর কিভাবে নফসে আম্মারার কার্যাবলী উৎখাত করা যায় সেজন্য উত্তম পরিকল্পনা করতে হবে। অতঃপর কিছু দুঃখ কষ্ট বহন করে সেভাবেই নফসে আম্মারার বিরুদ্ধে লড়ে যেতে হবে। সাধারণত যখন আম্মারা আপনাকে আমাকে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায় তখন মুতমাইন্না এসে বাধা প্রদান করে। আম্মারা বলে, যা সিনেমা দেখে আয়, মজা পাবে। তখন মুতমাইন্না বলে, না যাস না, এটা খুবই গর্হিত একটি কাজ, এই কাজের দরুন তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক তেমনইভাবে মুতমাইন্না যখন নামাজ পড়ার তাগিদ দেয় তখন আম্মারা এসে বলে, আরে এত আরামের ঘুম রেখে নামাজ পড়ার কি দরকার, নামাজ পড়তে হবে না, ঘুমিয়ে থাক। এটাই হচ্ছে মুতমাইন্না এবং আম্মারার মোকাবেলা, যাকে বলা হয় কারাবন্দী এবং মুক্ত স্বাধীনের মোকাবেলা। এ মোকাবেলায় সেই বিজয়ী হবে যে প্রতিপক্ষ হিসেবে মজবুত। এজন্য আপনি আমি যদি নফসে আম্মারার ওপর নফসে মুতমাইন্নাকে বিজয়ী করতে চাই তবে নফসে মুতমাইন্নাকে সেরকম মজবুত করেই রাখতে হবে। যদি সে দুর্বল হয় তবে সে আম্মারার কাছে পরাজিত হয়ে যাবে। তখন আম্মারা আপনাকে আমাকে ব্যবহার করে শুধু খারাপ কাজই করাবে। তবে মুতমাইন্নাকে যদি মজবুতভাবে তার সামনে দাঁড় করানো যায় তখন সে পরাজয় বরণ করতে বাধ্য। এজন্য আম্মারার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আমাদের সর্বপ্রথম মুতমাইন্নাকে মজবুত করতে হবে। অতঃপর আম্মারার সামনে তাকে দাঁড় করাতে হবে। একটা কথা না বললেই নয়, মানুষের ফিতরাত হচ্ছে প্রশান্ত আত্মা, ভালো নফস। সুতরাং নফসে মুতমাইন্না সবার মধ্যেই বিদ্যমান, কিন্তু নফসের উপর লাগাম না থাকায়, তার ব্যাপারে উদাসীন থাকায় নফস তার ফিতরাতের গণ্ডি পেরিয়ে আম্মারায় পরিণত হয়ে যায়। নফসের খোরাক, রুহের খোরাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যখনই আমাদের গুনাহ এর পাল্লা ভারী হয়ে যায় তখন নফস ধীরে ধীরে শক্তিশালী হয় বটে, তবে আমাদের রুহ দুর্বল হয়ে পড়ে। গুনাহের কারণে রুহ তার সজীবতা হারিয়ে ফেলে, রুহ অসুস্থ হয়ে পড়ে, যাকে আমরা রুহানি বেমার বলে থাকি। রুহানি বেমার এমনি এমনি হয় না, তা গুনাহের কারণে হয়ে থাকে। নফসের প্রধান হাতিয়ার হল শরীর। শরীর আর রুহ একটি অপরটির সম্পূর্ণ বিপরীত। যেমন যেসব কাজের দ্বারা শরীর দুর্বল হয়ে যায় সেসব কাজের দ্বারা রুহ শক্তিশালী হয়, আর যেসব কাজের দ্বারা রুহ শক্তিশালী হয় সেসব কাজের দ্বারা শরীর দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সাধারণত রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু রোজার দ্বারা আমাদের রুহ শক্তিশালী হয়। অন্যদিকে বাহ্যিক দৃষ্টিতে যদিও বেশি খাবারের দ্বারা আমাদের শরীর শক্তিশালী হয়, কিন্তু বেশি খাবারের দ্বারা রুহ দুর্বল হয়ে পড়ে। আমরা নফসের ক্ষুধা ঠিকই নিবারণ করছি, রুহের ক্ষুধা নয়। নফসকে নিয়মিত খাবার দিচ্ছি, কিন্তু রুহকে নয়। এতে করে দিন দিন নফস সবল হয়ে যাচ্ছে, অপরদিকে রুহ দুর্বল হয়ে পড়ছে। খাবারের অভাবে একজন সুস্থ সবল মানুষ যেমনইভাবে দুর্বল হয়ে পড়ে, তেমনি রুহের খাবারের ব্যবস্থা না করলে রুহ দুর্বল হয়ে পড়ে। নফসের খাবার হচ্ছে শাহওয়াতে নফসানিয়া, মনের কুপ্রবৃত্তি, খারাপ কাজ। অপরদিকে রুহের খাবার হচ্ছে নেক কাজ। আপনি যত বেশি নেক কাজ করবেন রুহ তত বেশি সতেজ হয়ে উঠবে। অপরদিকে আপনি যত বেশি বদ কাজ করবেন নফস তত বেশি সতেজ হয়ে উঠবে, আর নফস সতেজ হলে তার বিরুদ্ধে বিজয় অর্জন করা খুবই কষ্টকর। রুহকে সতেজ করতে হলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, কেননা জিকির হলো রুহের খোরাক। পক্ষান্তরে নফসকে দমিয়ে রাখার জন্য আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে, কেননা রোজা নফসকে দুর্বল করতে অগাধ ভূমিকা রাখে। তাই আমাদের উচিত সবসময় রুহকে সতেজ রাখা, আর রুহকে সতেজ রাখতে হলে বেশি বেশি নেক কাজ তো করতেই হবে। যখন আপনার রুহ পরিপূর্ণভাবে সতেজ হয়ে যাবে তখন সেখানে নফস তার নেতৃত্ব হারাবে। নফস কখনোই আপনার মাঝে প্রভাব বিস্তার করতে পারবে না, আর নফস যখন প্রভাব বিস্তার করতে পারবে না তখন বদ কাজের চিন্তাভাবনা এমনি দূরীভূত হয়ে যাবে। নফস মানুষের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো নয়, তার রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। সাধারণত আমাদের দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার প্রত্যেকটি নিজ নিজ ভূমিকা পালন করে যাচ্ছে, আর তাদের ভূমিকা পালন করতে সহায়তা করছে নফস। নফসের রয়েছে অনুভূতি শক্তি, সে সবকিছু অনুভব করতে পারে। তার রয়েছে কল্পনা শক্তি, সে সবকিছু কল্পনা করতে পারে। তার রয়েছে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার শক্তি। সেই সুবাদে সে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা বাস্তবায়ন করার জন্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। যেমন নফস যখন লাগামহীন হয়ে যায় তখন সে সিদ্ধান্ত নেয় চুরি করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করণার্থে তখন দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। এটাই ভাবে যে চুরি করার জন্য অবশ্যই তাকে ওই স্থানে যেতে হবে যেখানে সে চুরি করবে। এজন্য তাকে হেঁটে হেঁটে তার লক্ষ্যে পৌঁছাতে হয়। এক্ষেত্রে প্রথমত সে পাকে ব্যবহার করে, অতঃপর রাস্তা চিনে যাওয়ার জন্য চোখকে ব্যবহার করে। এমনইভাবে হাতসহ আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে সে তার কৃত পরিকল্পনা বাস্তবায়ন করে। মোট কথা নফস হল রাজা, আর দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার সিপাহী।
নফস হচ্ছে মালিক আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার শ্রমিক। মালিক যা আদেশ করে শ্রমিক তাই করে। শ্রমিক আদেশ পাওয়ার পর ভেবে দেখে না কোনটা তার মালিকের জন্য ভালো আর কোনটা খারাপ। আদেশ পাওয়ার পর সাথে সাথে তা বাস্তবায়নে মরিয়া হয়ে ওঠে। পক্ষান্তরে আমাদের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোনো ধরনের অনুভূতি শক্তি নেই কোনো সিদ্ধান্তের শক্তি। অনুভূতি শক্তি তো নফসের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। নফস তার অনুভূতি শক্তি কাজে লাগিয়ে যে কোনো সিদ্ধান্তে স্থির হয়, অতঃপর তা বাস্তবায়নে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে। তাই আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কোনো কাজ করার আগে তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, যাতে এসব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো গুনাহের কাজ সম্পন্ন না হয়। আমাদের শরীরের এমন কতক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যাদের বদৌলতে নফস তার হীনচরিতার্থ বাস্তবায়ন করে, যাদের সাহায্যে খুব সহজেই তার মনোবৃত্তি পূরণ করে। ওইসব অঙ্গ প্রত্যঙ্গকে বলা যায় নফসের হাতিয়ার। নফসের অনেকগুলো হাতিয়ার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল চোখ। নফসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চোখ। নফস চোখকে ব্যবহার করে তার মনোবৃত্তি পূরণ করছে। নজর হচ্ছে শয়তান এবং নফসের তীর। এর দ্বারা তারা শিকার করে বনি আদমকে, বরবাদ করে বনি আদমের ঈমান ও আমল, ফাঁসিয়ে দেয় পাপের চোরাবালিতে, ডুবিয়ে দেয় পাপের বিষাক্ত সাগরে। নফসের কাছে নজর নামক এই তীর বনি আদমকে শিকার করার সবচেয়ে সহজ অস্ত্র। মানুষ ভাবে একটু নজরই তো, ব্যাস। কিন্তু কখনো কখনো এক নজরেই কুপকাত হয়ে যায় মানুষের হৃদয় মন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তার নিয়ামত রাজি সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আপনার আমার উত্তর কি হবে? যখন জিজ্ঞেস করবেন, আমি তোকে চক্ষু দিয়েছিলাম, তুই তা কোন কাজে ব্যবহার করেছিস? তখন আপনার আমার উত্তর কি হবে? আমরা কি তার সঠিক পন্থায় ব্যবহার করেছি? আমরা কি তার শুকরিয়া আদায় করছি? আমরা কি চোখকে হেফাজত করছি? কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের সবসময় ভয় করা উচিত, আমি যদি চোখ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করি, হারাম জিনিস দেখি, আর আল্লাহ তাআলা আমার এই চোখ অন্ধ করে দেন, ছিনিয়ে নেন দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি চাইলে তাদের চোখ দৃষ্টিশক্তি লোপ করে দিতাম, তখন তারা পথ চলতে চাইলে কিভাবে দেখতে পেত? সুতরাং বেশি বেশি দোয়া করা উচিত, হে আল্লাহ, আমাকে রক্ষা করুন চোখের যাবতীয় গুনাহ থেকে, সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে। আমরা পথ চলি আর চোখকে চোর বানিয়ে এদিক ওদিক দৃষ্টি প্রসারিত করি। বেগানা নারীদের দেখে নফসের চাহিদা পূরণ করি। আমরা ভাবি কেউ আমাদের দেখছে না, অথচ আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, না বান্দা, কেউ দেখছে না এমন নয়। তোমার সঙ্গে চলতে থাকা মানুষ যদিও দেখছে না, তবে তোমাকে যিনি চোখ দান করেছেন তিনি কিন্তু ঠিক দেখছেন, সেটা মনে রাখা দরকার। এ ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ জানেন চোখের চোরাচাহনি এবং সেই সব বিষয়ও যা বক্ষ দেশে লুকায়িত। আমার চোখ, আমি যদি তা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করি, হারাম জিনিস দেখি, তাহলে আমার চোখই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমার নামে নালিশ করবে, হে আল্লাহ, সে আমার দ্বারা অমুক পাপ করেছে, অমুক হারাম বস্তুর দিকে তাকিয়েছে। এ ব্যাপারে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে। নফস শুধুমাত্র চোখকে ব্যবহার করে তা কিন্তু নয়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ব্যবহার করে থাকে, যেমন হাত, পা, কান, জবান ইত্যাদি। চোখেরও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি, সেজন্য আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি কোরআন হাদিসে বর্ণিত কার্যকরী কিছু পদ্ধতি অবলম্বন করলে আমরা চোখের গুনাহ সহ অন্যান্য গুনাহ থেকেও বেঁচে থাকতে পারব। আসুন নফসের প্ররোচনায় আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করার আগে এই কথাগুলো হৃদয়ে গেঁথে নেই। চোখ দিয়ে মানুষ দেখে, দেখার ক্ষেত্রে ভালো খারাপ দুটি দেখার সুযোগ রয়েছে। তাই চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখার আগে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই চোখই কিয়ামতের দিন এ অন্যায়ের ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাতের উপর নির্ভর করে সে বিভিন্ন খারাপ কাজ আঞ্জাম দিয়ে থাকে। হাত দিয়ে মানুষ কাজ করে, ভালো মন্দ উভয় কাজই হাত দ্বারা করা যায়। সুতরাং হাত দিয়ে খারাপ কোনো কিছু করার আগে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই হাতই কিয়ামতের দিন এ অন্যায়ের ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পা, নফস বিভিন্ন খারাপ কাজের জন্যই পাকে ব্যবহার করেই খারাপ কাজগুলো সম্পাদন করে। পা দিয়ে মানুষ চলাফেরা করে, ভালো মন্দ উভয় পথেই চলা সম্ভব। তাই পা দিয়ে খারাপ কোনো কিছুর দিকে ধাবিত হওয়া বা কোনো খারাপ কাজ করার প্রতি এগিয়ে যাওয়ার সময় এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই পাই কিয়ামতের দিন এ অন্যায় কাজের দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কান, এটা ব্যবহার করে গান বাজনা, অশ্লীল কথাবার্তা, অন্যের সমালোচনা সহ বিভিন্ন ধরনের খারাপ কাজে নফস তাকে ব্যবহার করে থাকে। কান দিয়ে শোনা যায়, মানুষ চাইলে ভালো কিছু শুনতে পারে, আবার খারাপ কথা কিংবা সংলাপও শুনতে পারে। তাই কান দিয়ে যদি খারাপ কোনো কিছু শোনার প্রতি আগ্রহ তৈরি হয়, তবে এই ভাবনা মানুষকে
গুনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই কানই কিয়ামতের দিন মন্দ কিছু শোনার দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মুখ, এটা দ্বারা মিথ্যা বলা, গালাগালি করা, চগলখড়ি করা, অন্যের গীবত করা সহ আরও বিভিন্ন গুনাহ আঞ্জাম দিতে নফস এই মুখকে ব্যবহার করে থাকে। মুখ দিয়ে মানুষ কথা বলে, খাওয়া দাওয়া করে। এই মুখ দ্বারা যেসব অন্যায় কাজ সংঘটিত হবে সেসব কাজ সেদিন দৃশ্যমান হবে, নিজের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। সুতরাং মুখ দ্বারা কথা বলার সময়, খাওয়ার সময় এই চিন্তায় মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারে। মুখের কথা ও কাজ কিয়ামতের দিন নিজের বিরুদ্ধে দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দেবে। সুতরাং হাত, পা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি অঙ্গের দ্বারা যে কোনো কাজ করার আগে মানুষের জন্য এ চিন্তা করা খুব বেশি প্রয়োজন, আমি যে কাজ করছি কিয়ামতের দিন এসব অঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কাজের বিবরণ দেবে। এ চিন্তা করলেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে নিস্তার পাওয়া যাবে ইনশাআল্লাহ। নফসের চিকিৎসা করুন, নয়তো পচন ধরবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নোংরা পচা জিনিসের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আমরা কখনো দুর্গন্ধের ধারে কাছেও যাই না। সবসময় নোংরা পচা জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, কেননা নোংরা পচা দুর্গন্ধময় জিনিস থেকে আমাদের মধ্যে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে। এজন্য অপারগ হয়ে কখনো যদি নোংরা পচা জিনিসকে হাত দিয়ে স্পর্শ করতে হয় অথবা নিজের অজান্তে পচা দুর্গন্ধময় জিনিস আমাদের গায়ে লেগে যায়, তখন কোনো ধরনের কাল বিলম্ব ছাড়াই দ্রুত ওই জায়গা ধোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। যতক্ষণ না ধৌত করছি ততক্ষণ পর্যন্ত স্বস্তি মেলে না, কারণ নোংরা পচা জিনিসই রোগ জীবাণুর কারখানা। এটা যদি আমাদের গায়ে লেগে যায় তখন ধৌত না করলে এটার প্রভাব আমাদের সারা শরীরে বিস্তার করবে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যাবে। বাহ্যিক পচা দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে তো নিজেকে অনেকবার দূরে রাখার চেষ্টা করেছেন। কখনো কি নিজের দুর্গন্ধময় নফস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন? না, আমরা কেউ করি না। আর এটা সম্ভবও নয়, কারণ নফস আমাদের সাথেই রয়েছে, তার থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব। তবে নফসের ময়লা আবর্জনা, দুর্গন্ধ দূর করার উপকরণ রয়েছে বহু। আমরা চেষ্টা করলেই পারব নফসের যাবতীয় ত্রুটি বিচ্যুতি, যাবতীয় ময়লা আবর্জনা দূর করে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নফস আবার দুর্গন্ধময় হয় কিভাবে? আরে নফস যখন এত বেশি গুনাহ করে, গুনাহ করতে করতে এক পর্যায়ে সে লাগামহীন হয়ে যায়, তখন তার কাছে কোনো গুনাহ আর গুনাহ মনে হয় না, কোনো পাপ আর তার দৃষ্টিতে পাপ মনে হয় না। সর্বদা খারাপ কাজ করেও সে অনুতপ্ত হয় না। তখন বুঝে নেবেন ওই নফস অসুস্থ হয়ে পড়েছে, সে পাপ কাজ করতে করতে নিজেকে জখম করে ফেলেছে। আমরা জানি যে কোনো অসুস্থ বস্তুর চিকিৎসার প্রয়োজন পড়ে, তাই আমাদের নিয়মতান্ত্রিকভাবে গুনাহ হওয়ার পরও যখন গুনাহ মনে হয়নি তখন উচিত ছিল তাৎক্ষণিক চিকিৎসা করা, আত্মশুদ্ধি করে তার জখম দূর করা। কিন্তু আমরা তা করিনি, তাকে তার মতো ছেড়ে দিয়েছি। ফলে নফস ধীরে ধীরে তার সুস্থতা হারিয়ে অসুস্থ পথে হেঁটেছে। সে যে ফিতরাতে ছিল তা পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আচ্ছা, জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি ছেড়ে দিলে কখনো কি জখম দূর হবে? নাকি উক্ত স্থানে পচন ধরে দিন দিন দুর্গন্ধ ছড়াবে? অবশ্যই দুর্গন্ধ ছড়াবে। আমরা যখন কোনো জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি রেখে দেই, তখন ধীরে ধীরে জখমের স্থানে পচন ধরে। আর যখন তাতে পচন ধরে তখন তা থেকে দুর্গন্ধ ছড়ানোটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আমাদের নফসের ক্ষেত্রে এরকমই। গুনাহের কাজ করলে নফস কখনো সতেজ হয় না, উল্টো তা অসুস্থ হয়ে পড়ে। আর যখন নফস অসুস্থ হয়ে পড়ে তখন গুনাহের কাজ করলেও আর গুনাহ মনে হয় না। এরকমটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তাই যখন দেখবেন গুনাহ করার পরও আর গুনাহ মনে হচ্ছে না, তখন বুঝে নেবেন নফস আক্রান্ত হয়ে গেছে। এমত অবস্থায় তাৎক্ষণিক নফসের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, নয়তো কিছুদিন পর তা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াবে, যদিও তা অনুভূত হবে না। কতজনই তো বলে, আমি তাহাজ্জুদে উঠতে পারি না, তাহাজ্জুদে মন ফেরাতে পারি না, ফজরে উঠতে পারি না, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না, যাকাত দিতে পারি না, সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নেই, গীবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না, পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না, বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না। ভালো কিছু করতে গেলেই যেন ভিতর থেকে এক ধরনের বাধা আসে। মনে হয় সৎ কাজ থেকে দূরে রাখতে কেউ আমাকে শেকলবন্দি করেছে। মনে হয় আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক পা দুপা করে এগিয়ে যাই সৎ কাজের উদ্দেশ্যে, তখনই মনে হয় পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে। ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে, ভেতর থেকে ক্রমাগত বাধা বিপত্তি আসছে। আমি অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই, আরাম থেকে বেঁচে থাকতে চাই, গীবত ও পরনিন্দা থেকে
নিজের জবানকে হেফাজত রাখতে চাই, নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই। যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই, তখনই মনে হয় কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে। মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে, ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে। বারবার মনে হয় তার কাছে আমি পরাজিত, তার গোলামিতে সিদ্ধহস্ত। আমি জানতে চাই সে কে, কে আমাকে এভাবে ঘোরাচ্ছে। আমি জানতে চাই কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে জাহান্নামের তালা খুলছে। সে আর কেউ নয়, সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত লাগামহীন নফস। আজ নফস আপনাকে জোর করে পাপ কাজে ঠেলে দিচ্ছে। নফস আপনার জবান দিয়ে অশালীন কথাবার্তা বের করছে। নফস আপনাকে শেকলবন্দি করছে। নফস আপনাকে সৎ কাজ থেকে বিরত রাখছে। আর আপনি নফসের গোলামি করে তাকে মনিব বানিয়েছেন। ফলে সে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরাচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে। আর আপনি তার দাসত্ব করেই যাচ্ছেন। উচিত ছিল আপনি নফসকে শেকলবন্দি করবেন, কিন্তু উল্টো সে আপনাকে শেকলবন্দি করেছে। যার কারণে আপনি নামাজ থেকে দূরে, নেক কাজ থেকে বিরত, পাপ কাজে জড়িত, পাপের সাগরে ডুবন্ত। যারা বলে পাপ কাজ থেকে বিরত থাকতে পারে না, ইবাদতে মন বসাতে পারে না, তারাই সেই লোক যাদের শেকলবন্দি করেছে নিজের মধ্যে লালন করা ভয়ঙ্কর নফস। তাই কেউ যদি নফসকে শেকলবন্দি না করে, উল্টো তার কাছে শেকলবন্দি হয়ে যায়, তখন সে আর পাপের সমুদ্র থেকে বের হতে পারে না। নফস হচ্ছে বিড়ালের মতো। বিড়াল যখন কোনো কিছু খেতে আসে, তখন সাধারণত আমরা তাকে তাড়িয়ে দেই। যখন আমরা তাকে তাড়িয়ে দেই, তখন সে চলে যায়। তবে যাবার সময় পেছন ফিরে বেশ কয়েকবার তাকায়, কয়েকবার থমকে দাঁড়ায়, আবার সে খাবারের কাছে আসতে চায়। এভাবে থমকে থমকে পেছন ফিরতে ফিরতে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর আবার খাবারের সন্নিকটে আসে, ওই খাবারে আবার মুখ দিতে চায়। ঠিক তখনই আপনি যখন আবার তাকে তাড়িয়ে দেবেন, সে দৌড়ে পালিয়ে যাবে। কিছুক্ষণ পর আপনার অগোচরে আবার খেতে আসবে, আপনি তাকে আবার তাড়িয়ে দেবেন। যতক্ষণ পর্যন্ত এই খাবারটা আপনি তার নাগালের বাইরে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বেহায়ার মতো বারবার ওই খাবারের কাছে যাবেই। আমাদের নফস ঠিক সেই বিড়ালের মতো বেহায়া। সে বারবার তার মনের চাহিদাকে পূরণ করতে চায়। যতক্ষণ পর্যন্ত নফসের ওপর লাগাম না দেবেন, ততক্ষণ পর্যন্ত তার কৃতকর্ম থেকে রেহাই পাওয়া যাবে না। বেহায়ার মতো অশ্লীলতার দিকে ছুটেই চলবে। যতই বাধা দেবেন, ততই সেদিকে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে নানান সময় নানান গুনাহ আমাদের দ্বারা সংঘটিত হয়। কোনো গুনাহ শয়তানের প্ররোচনায়, আবার কোনো গুনাহ নফসের প্ররোচনায়, আবার কোনো গুনাহ উভয়ের ওয়াসওয়াসায় সংঘটিত হয়। আমরা গুনাহ করি, কিন্তু বুঝতে পারি না গুনাহের পিছনে কার হাত রয়েছে। এই গুনাহের পিছনে কে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান নাকি নফস? আমরা যখন বুঝতে পারি না আমরা কার দ্বারা প্রভাবিত, তাই এর সঠিক ট্রিটমেন্টও করতে পারি না। আসুন জেনে নেই নফস এবং শয়তানের কৃত প্ররোচনার ধরন। আপনি রাস্তায় বের হয়েছেন, আপনার সামনে দিয়ে একজন বেপর্দা বেগানা নারী হেলে দুলে হেঁটে যাচ্ছে। প্রথমবার তার দিকে চোখ পড়েছে, এটা শরীয়তে মাফ। প্রথমবার দেখার পরপরই আপনি তার থেকে চোখ ফিরিয়ে নিলেন। এবার নফস এবং শয়তানের খেলা দেখুন। আপনি ওই মেয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন। এবার আপনার মনে যদি এটা উদয় হয়, বাসায় গিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখব, বাসায় গিয়ে আকাম কুকাম করব, এরকম যদি মনে মনে উদয় হয়, তখন বুঝে নেবেন এগুলোর পেছনে ইন্ধনদাতা হচ্ছে শয়তান। অপরদিকে আপনি ওই মেয়ের থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। আপনি ভাবছেন আর দেখব না, চোখ নিচে নামিয়ে হেঁটে চলে যাব। কিন্তু আপনার ভেতর থেকে ওয়াসওয়াসা আসছে, দেখ, একবার দেখলে কিছুই হবে না, বরং মজা পাবে। আপনি বারবার বারণ করছেন, কিন্তু ভেতর থেকে বারবার ওয়াসওয়াসা আসছে, দেখ, আবার দেখ, কত সুন্দর মেয়ে, তাড়াতাড়ি দেখ না, নয়তো চলে যাবে। যদি এরকম হয়, তবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বুঝে নেবেন এই গুনাহের পিছনে ইন্ধনদাতা হচ্ছে বেহায়া নফস। বেহায়া এই কারণে যে আপনি বারবার বারণ করেছেন, দেখব না, এতে আমার পাপ হবে, এর কারণে আমার চোখে গরম সীসা ঢালা হবে। এতবার বারণ করার পরও সে ওই বেগানা নারী দেখে মনোবৃত্তি পূরণ করল। এজন্য নফসকে বলা হয় বিড়ালের মতো। নফসের ধোঁকায় পৃথিবীর সর্বপ্রথম হত্যাযজ্ঞ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার পর তিনি হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দেন। পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সন্তান জন্ম হতে লাগল। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে, তারা সকলেই হবে ভাই বোন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না,
সেই হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। হাওয়া আলাইহিস সালামের গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে ও মেয়ে পরস্পর বিয়ে করতে পারবে না। বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না। সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না। যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে। এমত অবস্থায় পিতা হজরত আদম আলাইহিস সালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বললেন। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছেই জয়ী হবে। কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সে সময়ে কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। তো পিতা আদম আলাইহিস সালামের দেয়া মীমাংসা অনুযায়ী তারা উভয়ই কোরবানির বস্তু উপস্থাপন করল। হাবিল একটি সুস্থ মোটাতাজা দুম্বা উৎসর্গ করল, অপরদিকে কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ হাবিলের কোরবানিকেই কবুল করলেন। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ গ্রহণ করেননি। কোরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছে কোনোভাবেই আমি পূরণ হতে দেব না। প্রয়োজনে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ। আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না। উল্টো তার নফস তাকে ভাতৃহত্যায় উদ্বুদ্ধ করল। অতঃপর সে তাকে হত্যা করল। এরপরই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে, আহারে কত বড় ভুল করে ফেলল সে। নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল। এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে? ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল। তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল, তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে। তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে। আর একটি কথা না বললেই নয়, পৃথিবীতে যতগুলো হত্যাকাণ্ড ঘটবে তার পাপের একটি অংশ কাবিলের নামেও যাবে। এ প্রসঙ্গে একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে, কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে। এবার আসি মূল আলোচনায়। আপনাদের বোঝার সুবিধার্থে এই ঘটনাটি এখানে উল্লেখ করলাম। কাবিল কর্তৃক হাবিলকে হত্যার ঘটনা আমরা কম বেশি সবাই জানি। এটা কি জানি, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করতে নফস উদ্যত করেছিল। এই নফসের ধোকায় পড়ে কাবিল তার ভাইকে হত্যা করেছে। এ ব্যাপারে কোরআনে বর্ণিত আছে, ফাতাওয়াআত লাহু নফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অতঃপর তার নফস তাকে ভাতৃহত্যায় উদ্বুদ্ধ করল। অনন্তর সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দেখুন, এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে কাবিলকে তার নফস উদ্বুদ্ধ করেছে তার ভাইকে হত্যা করতে। যদিও প্রকৃতপক্ষে মেইলি কারণে সে বেঁকে বসে, কিন্তু সেটাও ছিল নফসেরই ধোঁকা। শেষ পর্যন্ত নফসের গোলামি করে সে তার ভাইকে হত্যা করে। নফস কি না করতে পারে যদি তা লাগাম ছাড়া হয়,
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাযজ্ঞ নফসের তাড়নায় সংঘটিত হয়। আর এই নফসের কারণেই আজ অবধি যত হত্যার ঘটনা ঘটবে, প্রত্যেক হত্যার পাপের একটা অংশ কাবিলের নামেও যাবে। যদিও শয়তান ছিল সেখানে পরামর্শদাতা, তবে সবকিছু বাস্তবায়ন করেছে কাবিলের নফস। একটা লাগামহীন নফস কাবিলকে দিয়ে হত্যার সূচনা করে, একটি পাপ কাজের সূচনা করে। এখন এই লাগামহীন নফস আমাদের দিয়ে কোনো পাপ কাজের সূচনা করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? না, নেই। তা এখনও বলবৎ আছে। এখনও এরকম অনেক পাপ কাজের সূচনা হচ্ছে, যা মূলত শয়তানের পরামর্শ আর নফসের বাস্তবায়নে হয়। এখন আপনি আমি যদি নফসের উপর লাগাম না দেই, তাহলে আমাদের দ্বারাও নতুন নতুন পাপ কাজের সূচনা হবে। আর সেই পাপ কাজে পৃথিবীতে যতদিন সংঘটিত হবে, সেই পাপ কাজের একটা গুনাহের অংশ আপনার আমার কাঁধেও যাবে। তাই সময় থাকতে আমাদের প্রত্যেকের উচিত নফসের উপর লাগাম দেয়া, নফসের বিরুদ্ধে লড়ে যাওয়া। নফসের ধোকায় আজিজের স্ত্রী জুলাইখার পদস্খলন। আসসালামু আলাইকুম বন্ধুরা। বিনা অপরাধে ইউসুফ আলাইসাল্লামকে কারাবদ্ধ হয়ে থাকতে হয় বেশ কিছুদিন। মাঝখানে এক বাদশাহ ইউসুফ আলাইসাল্লামের করা স্বপ্নের ব্যাখ্যা ও তদবির শুনে মুগ্ধ হয়ে যান এবং তিনি অনুমান করেন যে এই ব্যক্তি, যাকে বেশ কিছুদিন থেকে জেলে রাখা হয়েছে, তিনি অসাধারণ জ্ঞান, মর্যাদা ও উচ্চ যোগ্যতার অধিকারী। সুতরাং বাদশাহ তাকে দরবারে উপস্থিত করার জন্য আদেশ দিলেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম এভাবে কারামুক্ত হতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। কেননা ইউসুফ আলাইসাল্লাম যখন দেখলেন বাদশাহ সম্মান দিতে প্রস্তুত, তখন তিনি এইভাবে শুধু অনুগ্রহের পাত্র হয়ে জেল থেকে বের হওয়া পছন্দ করলেন না, বরং আপন চরিত্রকে উচ্চ এবং নিজের পবিত্রতাকে সাব্যস্ত করাকে প্রাধান্য দিলেন, যাতে পৃথিবীর সামনে তার নির্মল চরিত্র ও সুউচ্চ মর্যাদা পরিস্ফুটিত হয়ে যায়। ইউসুফ আলাইসাল্লামের দাবি, আমি নির্দোষ, এটা প্রমাণ হতে হবে এবং ওই মহিলাকে তা অকপটে স্বীকার করতে হবে যে সে নিজেই অপরাধী। বাদশাহ ইউসুফ আলাইসাল্লামের এই বক্তব্য শুনে ওই মহিলাদের জিজ্ঞেস করলে প্রত্যেকে ইউসুফ আলাইসাল্লামের পবিত্রতার কথা স্বীকার করল। এখন আজিজের স্ত্রী জুলাইখারও এই কথা স্বীকার করা ছাড়া কোনো উপায় থাকল না। সে স্বীকার করল যে ইউসুফ নির্দোষ এবং প্রেমের পয়গাম আমার পক্ষ থেকেই ছিল। ইউসুফের এই ত্রুটির সাথে কোনো সম্পর্ক নেই। সে আরও বলল, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, কেননা নফস তো মন্দ কাজে প্ররোচিত করতেই থাকে। অর্থাৎ আজিজের স্ত্রীর বক্তব্য, আমাকে আমার নফস তার প্রতি উদ্বুদ্ধ করেছে। নফসের প্রতারণায় পড়ে আমি ইউসুফকে আমার ফাঁদে ফেলার প্রচেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার ফাঁদে পড়েনি। আমার নফস আমাকে এই খারাপ কাজে অগ্রসর করেছে। এবার আসি মূল আলোচনায়। এই ঘটনার কিছু অংশ এখানে উল্লেখ করলাম এটা জানানোর জন্য যে জুলাইখাও কিন্তু নফসের ধোকায় পড়ে এই কাণ্ড ঘটিয়েছিল। নফসের প্রতারণায় সে ইউসুফ আলাইসাল্লামকে তার প্রতি ফুসলিয়েছে, আর তার এই নফস ছিল লাগাম ছাড়া, নফসে আম্মারা। যদি তার নফস লাগামহীন না হতো, তাহলে কখনোই সেই অসামাজিক অশালীন কাণ্ড ঘটাত না। এটাই কোরআন পাকে বর্ণিত হয়েছে, ওমা ওবাররি ও নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। জুলাইখার বক্তব্য, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, কেননা মানুষের নফস তো খারাপ কর্মপ্রবণ। অতএব আমাদের নফস যদি লাগামহীন হয়ে যায়, তাহলে সে কাউকে ছাড় দেবে না। তাই আমাদের উচিত সময় থাকতে নফসকে নিয়ন্ত্রণে আনা, সময় থাকতে তাকে লাগাম পরানো, সময় থাকতে তাকে শেকলবন্দি করা। নফসের গোলামি করার আরেকটি ক্ষতি হচ্ছে, সে আপনাকে অপবাদকারী রূপে ব্যবহার করবে। নফস যদি লাগামহীন হয়ে যায়, তখন তার চোখে আলোকে অন্ধকার, আর অন্ধকারকে মনে হয় আলো, মিষ্টিকে মনে হয় তিক্ত, আর তিক্তকে মনে হয় মিষ্টি, সাদাকে মনে হয় কালো, আর কালোকে মনে হয় সাদা। মোট কথা, তার অন্তর্দৃষ্টি সঠিক বিষয়টা অনুধাবন করতে পারে না। ফলে সে সতী সাধী নারীদের উপর অপবাদ আরোপ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তার কাছে সবাই নিকৃষ্ট, সবাই খারাপ, আর এটা হয় নফসের ত্রুটি বিচ্যুতির কারণেই। সে অশ্লীল পাপাচারে লিপ্ত থেকে তার নফসকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন দুনিয়ার সবাইকেই তার নিজের মতো মনে হয়। সবাই খারাপ, সবাই পাপাচারে লিপ্ত, সকলেই তার মতো কোনো না কোনো গর্হিত কাজে নিয়োজিত। নফস যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তখন পাপাচারে লিপ্ত হয়ে একদম কলুষিত হয়ে যায়। ফলে তার অন্তর্দৃষ্টি এতটাই খারাপ হয়ে যায় যে সর্বদাই সতীসাধী নারীদের ওপর অপবাদে সিদ্ধহস্ত, সবসময় সবাইকে সন্দেহের চোখে দেখে, প্রকৃত বিষয়টি যাচাই বাছাই না করেই যে কারো ওপর মিথ্যা অপবাদ আরোপ করে। সতীসাধী নারীর বিরুদ্ধে অপবাদ ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয় এবং দণ্ডনীয়। ইসলামে নারীর মর্যাদা অন্য যে কোনো ধর্মের চেয়ে বেশি। অমুসলিম বিশিষ্ট নারীরাও একথা স্বীকার করেছেন। দুনিয়ার সব সমাজেই নারীর মর্যাদা ক্ষুণ্ণ করার ক্ষেত্রে অপবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ইসলামে অপবাদ সৃষ্টি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
সতীসাধী নারীর প্রতি অপবাদের যে কোনো প্রবণতার বিরুদ্ধে ইসলাম কঠোর অবস্থান ঘোষণা করেছে। কেউ যাতে তাদের বিরুদ্ধে অপবাদ রটনায় সাহসী না হয় সে বিষয়ে সতর্ক করতে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। যারা সতীসাধী নিরীহ মুমিন নারীদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে তারা ইহলোক ও পরলোকে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ পাক সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কোন সতীসাধী নারীর ওপর ব্যভিচার ও অশ্লীলতার অপবাদ আরোপকারী ইহলোক ও পরলোকে অভিশপ্ত, তার জন্য গুরুতর শাস্তি অপেক্ষমান, দুনিয়াতেও তাকে শাস্তি পেতে হবে। আর তাছাড়া সতীসাধী নারীর ওপর অপবাদ দেওয়া সমাজভুক্ত মানুষের সুসম্পর্ক নষ্ট করে, সমাজে বিশৃঙ্খলা ও অনৈক্য সৃষ্টির মদত যোগায়। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন প্রবণতা জাহেলি যুগের আরব অধিবাসীরা একে অপরের বিরুদ্ধে অপবাদ সৃষ্টি এবং সংঘাতে মদত যোগিয়ে আনন্দ পেত। ইসলামে এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটেও দেখা যায় সাধারণত অজ্ঞ এবং কুচক্রী লোকজনই অপরের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। অযৌক্তিকভাবে তথ্য প্রমাণ ছাড়া কারোর চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ও নিরুৎসাহিত করা হয়েছে এবং ধর্মীয় দৃষ্টিতে তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পবিত্র কোরআন ও হাদিসে ঘোষণা করা হয়েছে। সতীসাধী নারীদের ওপর মিথ্যা অপবাদ রটানোর প্রবণতা পূর্বেই ছিল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওপরও অপবাদ রটানো হয়েছে। যা হোক, নারীদের চরিত্রের ওপর অপবাদ রটনাকারীরা কি পরিমাণে অভিশপ্ত তা বোঝানোর জন্য একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, ওইগুলো কি? উত্তরে তিনি বললেন, ওইগুলো হলো আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, বিনা কারণে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতীমের মাল আত্মসাৎ করা, জিহাদের ময়দান হতে পলায়ন করা এবং সতীসাধী সরল মুমিনা স্ত্রীলোকের ওপর অপবাদ আরোপ।